কত নম্বর অঙ্কটা করবো বললাম যেন? আমার বইয়ের 28 নম্বর অঙ্ক, ঠিক আছে তো? 28 নম্বর অঙ্কটা করব। আচ্ছা, কী জন্য বলেছিলাম? ডেটা প্রেজেন্ট করার তিনটে উপায় আছে, তাই তো? একটা কি টেক্সচুয়াল ফরমেশান, একটা ট্যাবুলেট ফরমেশান, আর একটা গ্রাফিক্যাল। টেক্সচুয়াল, ট্যাবুলেট আর গ্রাফিক্যাল। আগের ক্লাসে টেক্সচুয়াল হয়ে গেছে, আজকে কি করছি? ট্যাবুলেট করছি। আজকে ট্যাবুলেট ফরমেশান করব, ঠিক আছে? ট্যাবুলেট ফরমেশান কি? তোকে টেক্সচুয়াল দিয়ে দেবে, যেটা কোশ্চেন দিয়েছে এটাই হচ্ছে টেক্সচুয়ালটা দিয়ে দেবে, তোকে ট্যাবুলেট আকারে করতে হবে। এটা এমনি করছি প্র্যাকটিস, কোনো দিন আসবে না কিন্তু এরকম টাইপের, হ্যাঁ? এক্সামে আসবে না। আগে আসতো, আগের প্যাটার্নে পড়ি, আগে যে প্যাটার্ন ছিল সিলেবাস, সেই প্যাটার্নে এই কোশ্চেনগুলো আসতো। এখনকার প্যাটার্নে এটা আসবে না, জাস্ট জানার জন্য করছি, এক্সামে কিন্তু আসবে না। কি বলছে এখানে? কোশ্চেনটা পড়ছি। ইন 1980, আউট অফ টোটাল অফ 5000 ওয়ার্কার্স ইন আ ফ্যাক্টরি, 3900 were members of a trade union. The numbers of women workers employed was 650, out of which 500 did not belong to any trade union. In 1981, the numbers of union workers was 4200, of which 3400 were men. The numbers of non-union workers was 1400, of which 450 were women. তো এই কোশ্চেনটা দিয়ে দিয়েছে। এটা কি করছি? ট্যাবুলেট। এটা যে কোশ্চেনটা পড়লাম এটা টেক্সচুয়াল দিয়েছে, এটাকে ট্যাবুলেট আকারে রূপ দিতে হবে, ঠিক আছে? এটা ট্যাবুলেট করতে হবে, টেবিল তৈরি করতে হবে। আগের দিন শিখিয়েছিলাম টেবিল কী করে তৈরি করতে হয়, ঠিক আছে? টেবিল কী করে তৈরি করতে হয়, টেবিলের ফর্ম মানে টেবিলটার প্যাটার্নটা কেমন হয়, কোথায় টেবিলের কোনটাকে কী বলে, সব আগের দিন লিখিয়ে দিয়েছিলাম। আচ্ছা, দেখ কী লেখা আছে এখানটায়। এখানে ঘরটা কেমন করেছি দেখে নে। এইদিকে ইয়ার লিখেছি, ইয়ার, কেননা এটা দুটো বছর ছিল। কোন বছর ছিল? 1980 সাল, 1981 সাল। এই দিকটা 80, এই যে ইয়ার, এখানে লিখবো 1980 সাল, এখানে লিখবো 1981 সাল, ঠিক আছে? তো আমার সঙ্গে সঙ্গে লেখ। এই সালটাকে লিখবো 1980 সাল, আর এই সালটাকে লিখবো 1981 সাল, ঠিক আছে? ওয়ার্কার, ঠিক আছে? এই দিকটা লিখলাম তোর ওয়ার্কার, ঠিক আছে? এই দিকটা লিখলাম তোর ওয়ার্কার। আচ্ছা, কি বলেছিল অঙ্কে? দু রকমের ছিল, কি ট্রেড ইউনিয়ন ছিল তো কোশ্চেনে বলেছিল ট্রেড ইউনিয়ন আর নন ট্রেড ইউনিয়ন, দুটো ভাগ করে দাও, একটা ট্রেড ইউনিয়ন আর একটা নন ট্রেড ইউনিয়ন, ঠিক আছে? একটা ট্রেড ইউনিয়ন আর একটা নন ট্রেড ইউনিয়ন ভাগ করে দিলাম। এবার দেখ কোশ্চেনে বলেছিল ট্রেড ইউনিয়নে যারা কাজ করে, ট্রেড ইউনিয়নের সঙ্গে যারা যুক্ত, কিছু মেল আছে, কিছু দেখ বলেছিল মেল মানে কি, কিছু ম্যান কাজ করে আর কিছু ওমেন কাজ করে। ম্যান মানে কি মেল, আর ওমেন মানে কি ফিমেল। তাই আমি লিখেছি কিছু মেল কাজ করে, কিছু ফিমেল কাজ করে। আবার নন ট্রেড ইউনিয়ন তাই কিছু মেল কাজ করে, কিছু ফিমেল কাজ করে। আচ্ছা, টোটাল কেন করলাম? ট্রেড ইউনিয়ন টোটাল কতজন কাজ করে এটা জানার জন্য করলাম, নন ট্রেড ইউনিয়ন টোটাল কতজন কাজ করে তার জন্য করলাম, আর এখানে টোটাল ঘর করলাম। এই টোটাল মানে কি? লাস্টে টোটাল ঘর মানে 1980 সালে টোটাল কতজন কাজ করে, ঠিক আছে? 1981 সালে টোটাল কতজন কাজ করে, ঠিক আছে? বুঝতে পারছিস? এবার দেখ এই টোটালটার মানে কি, মেল কতজন কাজ করে, ট্রেড ইউনিয়নের মেল কতজন, কাজ করে। এইটা মানে ট্রেড ইউনিয়নের ফিমেল কতজন কাজ করে, এটা মানে ট্রেড ইউনিয়ন টোটাল কতজন, ঠিক আছে? নন ট্রেড ইউনিয়নের মেল কত, নন ট্রেড ইউনিয়নের ফিমেল কত, নন ট্রেড ইউনিয়ন টোটাল কত। আর এই টোটাল মানে 1980 আর 1981 সাল মিলে টোটাল কতজন কাজ করে কোম্পানিতে। জিনিসটা বুঝেছিস? চারটা টেবিলটা কী করে তৈরি করতে হয় আগের দিন শিখিয়েছি, কী করে টেবিল তৈরি করতে, মানে টেবিলটার ফরম্যাটটা এরকম। এর পরের অঙ্ক করলে আরও বুঝিয়ে যাবি কী করে টেবিল তৈরি করতে হয়, কোনো ব্যাপার না একদম। এই দিকটা ইয়ার বসলো আর এই দিকটা ওয়ার্কার বসলো, ঠিক আছে? এই দিকটা ইয়ার, এই দিকটা ওয়ার্কার। ইয়ার দুটো ছিল 1980 সাল, 1981 সাল, আর এই দিকটা ওয়ার্কার বসে, ঠিক আছে? আর এইগুলো শিখিয়েছিলি কোনগুলোকে স্টাফ বলে, মনে পড়ছে তো? কোনগুলো স্টাফ বলে, কোনগুলোকে রো বলে, কোনগুলোকে কলাম বলে, সব ডিটেলস লেখানো ছিল আগের দিন, ঠিক আছে? যেটা বলে দিয়েছিলাম। আর এই পুরোটাকে কি বলে? বডি বলে। বডিটাকে ফিল আপ করতে হবে, মানে কি এই যে ব্ল্যাঙ্ক পজিশন আছে, ব্ল্যাঙ্ক পজিশনটাকে তোকে ফিল আপ করতে হবে। উপরে বলি, উপরে না বলার কিছু মানে কঠিন কিছু নেই, আগের দিন শিখিয়ে দিয়েছিলাম পুরো। এই ঘরগুলো কেমন হয় বলেছিলাম তো, কোনটায় কী বলে। তো এবার ভ্যালুগুলো পুট করবো, তোরা নিজেরাই পারবি। এটা ছোট্ট একটা খেলার মতো, না নিজেরাই বুঝিয়ে যাচ্ছিস, অনেকে হয়তো করতেও পারবি, তোরা আরম্ভ কর, পেরিয়ে যাবি। কী বলছে? ইন 1980, আউট অফ টোটাল 5000 ওয়ার্কার্স ইন আ ফ্যাক্টরি। 1980 সালে ফ্যাক্টরিতে কতজন কাজ করে? 5000 জন। তো 1980 সালে ফ্যাক্টরিতে টোটাল কতজন কাজ করে? কোন ঘরে লেখা উচিত বলতে পারবি? এই টোটালে এখানে 5000 লিখবো, হয়ে গেল। লেখ 1980 সালে ফ্যাক্টরিতে টোটাল 5000 জন কাজ করে, হয়ে গেল। কি বলেছে? 3900 were members
অফ আ ট্রেড ইউনিয়ন, যার মধ্যে 3000, এই 5000 জনের মধ্যে ভালো করে শুনবি, মন দিয়ে শুনবি, 1980 সাল বলছি, 81 সাল বলছি না কিন্তু, সুতরাং 81-এর কথা এখন মাথায় আনবি না। বলছে 3900 জন মেম্বার ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত। তাহলে কতজন মেম্বার? 3900 জন মেম্বার ট্রেড ইউনিয়ন, তার মানে কত? এখানে লিখো টোটালে, হ্যাঁ কি না? ঠিক আছে, কোনো ডাউট আছে? কোনো ডাউট? কোনো ডাউট? একটা একটা করে করছি, দেখ টোটাল 1980 সালে টোটাল কতজন কাজ করে? 5000 জন। তার মধ্যে ট্রেড ইউনিয়ন টোটাল কতজন কাজ করে? 3900। তাহলে নন ট্রেড ইউনিয়ন কতজন কাজ করে স্যার বাকি? প্রীতি বুঝেছিস নাকি বুঝিস নি? কত হবে? 2100, 3900, না না 1100। কারোর কোনো ডাউট থাকলে বলতে পারি, সেখানটায় কোনো ডাউট নেই? ডাউট আছে? ডাউট আছে? আবার বলছি 1980 সালে টোটাল 5000 জন কাজ করে, তার মধ্যে ট্রেড ইউনিয়নে কতজন কাজ করে বলেছে? 3900। ভাব না, আরে 1980 সালে ফ্যাক্টরিতে কাজ করে কি করে? কিছু ট্রেড ইউনিয়ন, কিছু নন ট্রেড ইউনিয়ন। ট্রেড ইউনিয়ন যদি 3900 হয়, তাহলে বাকিটা নন ট্রেড ইউনিয়নে। আচ্ছা, এবার কি বলেছে? এবার বলেছে দ্য নাম্বার অফ ওমেন ওয়ার্কার, 1980 সালের কথা বলছি, 1980 সালের কথা বলছি। ওমেন ওয়ার্কার কতজন? 650 জন। কতজন বলেছে ওমেন ওয়ার্কার? 650 জন, যার মধ্যে 500 জন নন ট্রেড ইউনিয়ন। কি বললাম? টোটাল কতজন বলেছে? 650 জন। এই যে 1980 সালে টোটাল ওমেন মানে ফিমেল, এটা আর এটা মিলে টোটাল 650, তাই তো? দুটো মিলে 650, তার মধ্যে 500 জন কি বলেছে? নন ট্রেড ইউনিয়ন। তার মানে এটা 500 লিখে দিলাম, এটা কত হবে? 150। কোনো ডাউট? কোনো ডাউট? ডাউট থাকলে বলবি। আবার বলছে 1980 সালে টোটাল ফিমেল কতজন বলেছে? 650 জন, যার মধ্যে 500 নন ট্রেড, তার মানে বাকি 150, তো এটাই বসবে, হ্যাঁ কি না? আচ্ছা, হয়ে গেল। এবার দেখ, আগে এই ঘরটা ফিল আপ করে নে, এই ঘরটা ফিল আপ কর, বল 1980 সালের কথা বলছি, হ্যাঁ। ট্রেড ইউনিয়ন টোটাল কতজন? 3900। তার মধ্যে ফিমেল যদি 150 হয়, তাহলে বাকিটা মেল, বাদ দে, 3900 থেকে 150 বাদ দে, 3750। এটাও তাই, 1100 থেকে 500 বাদ দে, কত? 600। ঠিক আছে, ক্লিয়ার? দেখ আজ সাল কমপ্লিট। ভাব, আগে এরকম অঙ্ক পরীক্ষা আসতো, কত ইজি না? কিছু অঙ্কটার মধ্যে আছে, কিছু মুখস্থ করতে হয়েছে, শুধু এই 4টা টেবিলটা যদি একবার জেনে যায়, ফিল আপ করো 4 নাম্বার, পুরো 4টে নাম্বার হাতের মধ্যে, না আসতো এই পরীক্ষা এটা। আচ্ছা, তারপর কি বলেছে? এবার 1981 সাল বলছি, তোরা করে ফেল। 80 সাল তো বোঝালাম, 21 সাল কর, নিয়ে নিয়ে কর। কি বলছে? 1981 সালে বলেছে দ্য নাম্বার অফ ইউনিয়ন ওয়ার্কার, নাম্বার অফ ইউনিয়ন ওয়ার্কার বলেছে 4200, যার মধ্যে 3400 বলেছে মেন। ঠিক আছে, ইউনিয়ন ওয়ার্কার, ইউনিয়ন ওয়ার্কার মানে ট্রেড ইউনিয়নের কথা বলছে। ইউনিয়ন ওয়ার্কার কথা বলেছে 4200। বলছে স্যার 1981 সালে ইউনিয়ন ওয়ার্কার ছিল 4200। 1981 সালে ইউনিয়ন ওয়ার্কার মানে টোটালটা বলেছে। ইউনিয়ন ওয়ার্কার মানে কি বলেছে? মেল না ফিমেল ইউনিয়ন ওয়ার্কারে? স্যার টোটাল বলেছে কত? 4200, এখানে 4200। এবার কি বলেছে? যার মধ্যে 3400 জন ছিল মেন, মানে মেল, 3400 জন মেল, এখানে মেলে বসিয়ে তো 3400, তাহলে বাকিটা ফিমেল, হ্যাঁ কি না? কতজন? 800 জন। তারপর কি বলেছে? দ্য নাম্বার অফ নন ইউনিয়ন ওয়ার্কার, কি বলেছে? নাম্বার অফ নন ইউনিয়ন ওয়ার্কার, লেখ নন ইউনিয়ন ওয়ার্কার বলেছে 1400। নন ইউনিয়ন ওয়ার্কার মানে এই যে নন ইউনিয়ন ওয়ার্কার টোটাল বলে 1400, যার মধ্যে কি বলেছে? 450 জন বলেছে ওমেন মানে ফিমেল, ফিমেল 450, তাহলে মেল কত? 950। এবার বল এর টোটাল কত? স্যার পারবো। 1981 সালে ট্রেড ইউনিয়ন কাজ করে 4200, 1981 সালে নন ট্রেড ইউনিয়ন কাজ করে 1400, তাহলে কত হচ্ছে? 5600, হ্যাঁ কি না? হলো? এবার তোরা নিজেরাই বল, আমাকে বলবি, তোরা বল ট্রেড ইউনিয়নের মেল টোটাল কত? সবগুলো টোটাল কর, সবগুলো টোটাল কর, বল কত হচ্ছে? লাস্টের ঘর, এই ঘরটা টোটাল করবি না, হ্যাঁ, শুধু এই 4টে ঘর, কটাগুলো ঘর কর। 3400, 3750, এটা 7150। তারপরেরটা এটা তো পারবো 950, এটা কত হচ্ছে? 3407, 8100। আমি কি করলাম আমি জানিস তো জলি, কি করলাম জানিস? আমি এই দুটো যোগ করে 4100, 8100 করলাম। তোরা এই দুটো যোগ করে দেখতে কত হচ্ছে? 8100 হচ্ছে নাকি? মানে মিলতে হবে আমার দু সাইড, ওটা দেখ 8100 হচ্ছে কিনা, হয়েছে। এবার দেখ এটা 600 আর 950 মানে 1550, 500, 450, 950, তাহলে 1550 আর 50 মানে হচ্ছে তোমার 1600 আর 900, 2500, মিলে গেছে, এটাও মিলে গেছে, ঠিক আছে। লাস্টেরটা কত হচ্ছে? 10600। তো
এই যে 8100, এই যে মেল ট্রেড ইউনিয়নের টোটাল 8100 আর নন ট্রেড ইউনিয়ন টোটাল 2500, এই দুটো যোগ করতে হবে, টোটাল সব কটা যোগ করতে হবে না। কেন জানিস তো? এই দেখ এই 8100-র মধ্যে তো 7100 আর 950 আছে, তো ওই জন্য আর করতে হবে না। দেখ শোন, এরপরে যে অঙ্কটা করাচ্ছি আমার বইয়ের 32 নম্বর অঙ্ক। কি বলেছে? ইন আ স্যাম্পল স্টাডি অ্যাবাউট কফি হ্যাবিট ইন 2 টাউনস। ঠিক আছে, কফি হ্যাবিট বলে 2 টাউনস, মানে দুটো টাউনের কফি হ্যাবিটের কথা বলেছে। আচ্ছা স্যার, দুটো টাউনের কথা বলেছে? দেখ টাউনের কথা কোশ্চেনে বলেনি, টাউন বলেনি। টাউন মানে কি? আরে একটা হয় না, একটা টাউন, এই টাউন, ওইভাবে টাউন বলেনি। টাউনটা বলে দিয়েছে দুটো টাউন এ আর বি। টাউন বলেছে কিন্তু এই যে পার্টিকুলার একটা নাম, এই টাউনের এই নাম, সেই নামটা বলেনি। তো টাউনের নাম কি বলেছে? এ আর বি। তো আমরা লিখে নেবো, কোনো অসুবিধা নেই। সে সমস্ত ডিটেলসগুলো দিয়ে দিয়েছে। এটাকে একটা ট্যাবুলার ফর্ম এর মাধ্যমে করতে বলে। দেখ টেবিলটা কেমন সাজিয়েছি। কটা টাউন বলেছে অঙ্কে? দুটো টাউন। ঠিক আছে, আগের অঙ্কটা কী ছিল? আগের অঙ্কটা ছিল তো ট্রেড ইউনিয়ন আর একটা নন ট্রেড ইউনিয়ন, তাই তো? তো এখানে দুটো টাউন, টাউন এ টাউন বি হলো। আচ্ছা, টাউন এতে কিছু মেল আছে, কিছু ফিমেল আছে। টাউন বিতেও কিছু মেল আছে, ফিমেল আছে। ঠিক আছে। আচ্ছা, প্লেস, প্লেস মানে কি বলতে? যে টাউনটাকেই বলছে প্লেস একটা। আর এখানে ক্যাটাগরি, ক্যাটাগরি মানে কি? কি কফি, কতজন কফি ড্রিঙ্ক করে। হ্যাঁ, অসুবিধা হতো। কি ক্যাটাগরি, কি টাউনটাই তো প্লেস, টাউনটাই তো প্লেস। প্লেস আর টাউন তো একই জিনিস, আলাদা কোথায়? ক্যাটাগরি কোনটা? কতজন কফি খায়, মানে টাউন এতে কিরকম কফি ড্রিঙ্ক করছে, টাউন বিতে কতজন কফি ড্রিঙ্ক করছে না, মানে এরকম বলতে হবে। ক্যাটাগরি, এটাকে বলে ক্যাটাগরি, তাই তো? এখানে লেখ একটা কফি ড্রিঙ্কার, লেখ এখানে লেখ কফি ড্রিঙ্কার, আর এখানে লিখবো নন কফি ড্রিঙ্কার। ঠিক আছে, ঠিক আছে, তো সব বুঝেই গেছিস। আর একটা টোটালে ঘর, আর এগুলো ডিটেলস আর বলতে হবে না। এবার আরম্ভ করে দেখি কে তাড়াতাড়ি করতে পারিস, বল। তাড়াতাড়ি কর, আমি দেখি, তাড়াতাড়ি বল। এই হিন্টস দিয়ে দিই, এখানে কিন্তু সব পার্সেন্টেজে দিয়েছে। হ্যাঁ, তার মানে কি বুঝতে পারছিস? টোটাল 100 হবে, 100-এর বেশি তো হবেই না, এটা শিওর। টাউন এ কি বলছে? টাউন এতে বলছে ফিমেল বলেছে 40%। টাউন এতে কি বলেছে? ফিমেল 40%। টাউন এই যে টাউন এ, টাউন এতে ফিমেল বলেছে 40%। টাউনের ফিমেল মানে এটা 40%, হ্যাঁ কি না? তা টোটাল কত হবে? টাউন এতে টোটাল কত পার্সেন্ট হবে? পরে দেখছি। আচ্ছা পরে দেখছি, বাদ দে, পরে দেখছি। এবার কি বলেছে? এবার বলেছে টোটাল কফি ড্রিঙ্কার বলেছে কত? টাউন এতে টোটাল কফি ড্রিঙ্ক করছে 45%। টাউন এতে টোটাল কফি ড্রিঙ্কার কত? 45%। এখানে 45 লিখে দিলাম, হ্যাঁ কি না? বুঝতে পারছিস? আচ্ছা, তারপর কি বলেছে? এবার বলেছে ফিমেল নন কফি ড্রিঙ্কার, ফিমেল নন কফি ড্রিঙ্কার। তো টাউনে নন কফি ড্রিঙ্কার, এ দেখ নন কফি ড্রিঙ্কার কি বলেছে? ফিমেল। এটা নন কফি ড্রিঙ্কার ফিমেল, কত পার্সেন্ট? কত পার্সেন্ট বলেছে? 20%। তাহলে এখানে 20% লিখে দিলাম। একদম যা যা বলছে ঠিক সেইটাই করে, একটা খেলার মতন। দেখ একটা চাটে ফেলে দেবো, অঙ্ক শেষ। আচ্ছা, তো এটা সাজিয়ে নিলাম। তাহলে কি হচ্ছে তুই বল, প্রীতম বল। বলেছিল এটা টোটাল 100 বলতে পারি, কারণ বলতে পারবে কেন 100 বললাম। দেখ কি বলেছিল তোকে, বলেছিল টাউন এতে ফিমেল কত পার্সেন্ট আছে? 40%। তো টাউন এতে যদি ফিমেল 40% থাকে, তাহলে মেল কত পার্সেন্ট আছে টাউন এতে? 60% না? আমি তো এটা 60 বলতে পারি, হ্যাঁ কি না? তাই তো টোটাল 100 হলো। বুঝেছিস? না পার্সেন্টেজ দাও না, এমনি করে দিলাম। এবার বল, এখানে টোটাল 100, এখানে 45, তাহলে এখানে কত হওয়া উচিত? বাকি 55। এখানে 40, এখানে 20, তাহলে এখানে কত হওয়া উচিত? 20। এবার দেখ হলো তো? দেখ কীভাবে সাজাচ্ছি, এই দিক তাকাবি, বোর্ডের দিকে তাকাবি, ফটাফট অঙ্ক হয়ে যাবে। তাহলে এখানে কত হবে? বলবি স্যার এইখানে 45, টোটাল 45, আর এখানে 20, তাহলে এখানে 25 হচ্ছে, হ্যাঁ কি না? হয়ে গেল। তার মানে এখানে 25, এখানে 60, তাহলে না 35 কেন? আচ্ছা, এখানে 25, এখানে 60, তাহলে এখানে কত হচ্ছে? 35, এখানে 35। তাহলে দেখ স্যার টাউনে কমপ্লিট। কি ভালো না অঙ্কগুলো? কত ইজি না অঙ্কগুলো? এরকম অঙ্ক আগে আসতো। টাউন বিতে কি বলেছে? ফিমেল বলেছে 55%। সরি, টাউন বিতে শুনেছি, আমি একটু দেখতে হবে। টাউন বিতে বলেছে মেল 55%। কি বলেছে? টাউন বিতে মেল বলেছে 55%। এই যে টাউন বি মেল 55%, এটা হচ্ছে 55%। ঠিক আছে। এবার কি বলছে? মেল নন কফি ড্রিঙ্কার, এই যে নন কফি ড্রিঙ্কার মেল, এটা বলেছে মেল নন কফি ড্রিঙ্কার কত বলেছে? 30%, এখানে 30। আর কি বলেছে?
আর বলেছে ফিমেল কফি ড্রিঙ্কার 15, এই যে কফি ড্রিঙ্কার ফিমেল 15, ব্যাস সাজিয়ে দে তোরা নিজেরাই পারবি। এবার দেখ টোটাল তো এখানে 100 হয় আমরা জানি, কেন দেখ টাউন বিতে মেল বলেছে 55, মেল 55, তাহলে ফিমেল কত বাকি 45, এটা 45, টোটাল হয়ে গেল 100। এটা 55, এটা 30, তাহলে এটা কত 25, এটা 25, এটা 15, তাহলে এটা কত 40, এটা 45, এটা 15, মানে এটা 30, এই 30-এ 30-এ যোগ করলে 60 হয়ে গেল। দাঁড়া দেখছি 1 মিনিট ওয়েট কর। এইদিকে হচ্ছে কফি ড্রিঙ্কার কত টাউনেতে 45 আর টাউন বিতে 40, মানে 85, এখানে 55 আর 60 115, টোটাল কত হচ্ছে 200। স্যার 200 কী করে হলো? দেখ না টাউন এতে টোটাল 100, টাউন বিতে টোটাল 100, 200 হবে না? বাব এই অঙ্ক কোনোদিন পরীক্ষায় আসবে না, ভালো না? ইন্টারেস্টিং অঙ্ক না? বেশ ভালো লাগলো, এই অঙ্কটা করতে বেশ ইন্টারেস্ট লাগলো, তাই না? কিন্তু পরীক্ষায় আসবে না, আগের সিলেবাসে আসতো কেন জানি, আগের সিলেবাসে তৈরি করতে। এটা তো কী করে এমসিকিউতে কী দেবে বল? এখানে এমসিকিউতে কোনো অপশন আছে দেওয়ার? এটা কোনো দেওয়ার অপশনই নেই, এটা দিতে গেলে তো করতে হবে, কোনোদিন দেবে না তোর পরীক্ষায়, বাট জানার দরকার করে নিলাম। আচ্ছা লেখ, এবার লেখ, খাতা খোল, লেখ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, তাই তো? এবার হেডিং দেখ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, লেখ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, লেখ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন। আচ্ছা দেখ তো ওখানে আমার রেড কালি কোথায় ছিল? আচ্ছা পেয়েছি খুঁজে। লেখ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, কি লিখবো এখানে? লেখ গ্রাফিক্যাল, লিখেছিস তো? লেখ গ্রাফিক্যাল প্রেজেন্টেশন, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন অফ এ ডেটা। ঠিক আছে তো? কোনো ডেটা যে প্রেজেন্ট করবো না, গ্রাফের মাধ্যমে প্রেজেন্ট করবো, কী কী উপায় আছে, অর্থাৎ গ্রাফ করে করতে হয়। সে কয়েকটা গ্রাফের নাম লিখছি, লিখে রাখ। পাই চার্ট, একটা যে পাই চার্ট, আর একটা বার চার্ট, পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট, ঠিক আছে, হিস্টোগ্রাম, ঠিক আছে তো? বুঝতে পারলি? পাই চার্ট, বার চার্ট, লাইন চার্ট, হিস্টোগ্রাম। আগের সিলেবাসে সব কটা চার্ট পরীক্ষায় আসতো, বুঝিস তো? 4 নম্বর না 5 নম্বরে, ঠিক আছে? 4-5 নম্বরে আসতো, আলাদা করে করতে হতো তোমাকে। 4 নম্বরে আসতো আলাদা করে। কী বললাম বুঝতে পারছিস? আলাদা করে এগুলো আসতো, মানে প্রতি বছর একটা না একটা চার্ট আসতোই, ভালো ছিল বেশ। এখন তার চার্ট আসবে না। আচ্ছা এরপর লেখ, তাহলে প্রেজেন্টেশন অফ ডেটা হয়ে গেল। আমি শিখবো পরে এইগুলো, এখন তো লেখাচ্ছি। পাই চার্ট, বার চার্ট শিখবো, পরে শিখবো, এখন করবো না, পরে করবো, লাস্টে করবো, সবার লাস্টে করবো, কারণ সব পুরো চ্যাপ্টারে শেষ করে নিই, এই চ্যাপ্টারে সব লাস্টে করবো। এবার লেখ অ্যানালাইসিস অফ ডেটা, লেখ এরপর লেখ অ্যানালাইসিস অফ ডেটা, এরপর হেডিং দিয়ে লেখ অ্যানালাইসিস অফ ডেটা। মানে কী কী ছিল আমাদের স্ট্যাটিস্টিক্সের যে ডেফিনেশন ছিল, কী কী করেছি বল? কী করেছি স্ট্যাটিস্টিক্স? প্রথমে কালেকশন অফ ডেটা, আগের ক্লাসে হয়ে গেছে। প্রেজেন্টেশন অফ ডেটা আগের ক্লাসে আরম্ভ করেছিলাম, এখানে শেষ করলাম। আর অ্যানালাইসিস অফ ডেটা, এবার লেখ অ্যানালাইসিস অফ ডেটা, লেখ অ্যানালাইসিস অফ ডেটা, লেখ হেডিং দিয়ে অ্যানালাইসিস অফ ডেটা, অ্যানালাইসিস অফ ডেটা। আমার সঙ্গে সঙ্গে লেখ অ্যানালাইসিস অফ ডেটা। এই ডেটাগুলোকে কী করে অ্যানালাইসিস করবো, ডেটাগুলোকে কী করে অ্যানালাইসিস করবো। 1 নম্বর পয়েন্ট লেখ, আমি বলছি লেখ 1 নম্বর লেখ মেজারমেন্ট অফ, লেখ মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। কি বললাম? মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। 2 নম্বর লেখ, 1 নম্বর লেখ মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, 2 নম্বর লেখ ডিসপারশন। ঠিক আছে, ডিসপারশন একটা ছিল, তোরা মনে করার চেষ্টা কর। তোরা মনে কর, তোরা যে ইকোনমিক্স পড়েছিলি ক্লাস 12-এ একটা স্ট্যাটের চ্যাপ্টার ছিল, কী ছিল ক্লাস 12-এ স্ট্যাটের একটা চ্যাপ্টার ছিল, বল মনে আছে? ক্লাস 12-এ স্ট্যাটিস্টিক্সের একটা চ্যাপ্টার করেছিলি, বল স্ট্যাটিস্টিক্সে কোন চ্যাপ্টার করেছিলি? ইকোনমিক্সে অঙ্ক করছিলি কোন চ্যাপ্টারটা? সমক পার্থক্য ছিল তো, সমক পার্থক্য, ওটাকেই বলে সমক পার্থক্য, ইংরেজিতে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এসডি। এটা আছে আমাদের ফার্স্ট সেমিস্টারে আছে, ঠিক আছে? 3 নম্বর চ্যাপ্টার আছে, ওটাকে বলে মেজার্স অফ ডিসপারশন। কি বললাম? মেজার্স অফ ডিসপারশন। তো লিখবো এখানে, লেখ মেজার্স অফ, লেখ মেজার্স অফ ডিসপারশন। আচ্ছা তারপরে কি লিখবো? তারপরে লেখ 3 নম্বর লেখ স্কিউনেস। এটা করিস নি, এটা নতুন শিখবি। স্কিউনেস আবার তারা খুব ভালো পারে, যে 1 আর 2 পারো সে স্কিউনেস অটোমেটিকই বেরিয়ে যাবে, ঠিক আছে তো? 4 নম্বর লেখ
4 নম্বর লেখ কোরিলেশন, 4 নম্বর লেখ কোরিলেশন। 5 নম্বর লেখ রিগ্রেশন, রিগ্রেশন। 6 নম্বর লেখ ইন্ডেক্স নাম্বার, 6 নম্বর লেখ ইন্ডেক্স নাম্বার। 7 নম্বর লেখ টাইম সিরিজ। 8 নম্বর লেখ ইন্টারপোলেশন অ্যান্ড এক্সট্রাপোলেশন, ইন্টারপোলেশন অ্যান্ড এক্সট্রাপোলেশন। ঠিক আছে, টুকেছিস নাকি? আচ্ছা টুকে নে, টুকে নে, টুকে নে। তো আমরা তো স্ট্যাটের ডেফিনেশন বলছিলাম, তোরা টুকতে থাক, আমি বলতে থাকি, শুনতে থাক। আমরা তো স্ট্যাটের ডেফিনেশন বলেছিলাম, স্ট্যাটের ডেফিনেশন অনেকগুলো পয়েন্ট বলেছিলাম। কি বলেছিলাম? বলেছিলাম ডেটা প্রথমে কালেক্ট করো, তারপর সেই ডেটাগুলোকে প্রেজেন্ট করো, তাই তো? প্রেজেন্ট করাটা শিখিয়েছি। এবার বললাম সেই ডেটাকে অ্যানালাইসিস করতে হবে। 7 নম্বর লেখা আছে টাইম সিরিজ, 7 নম্বর লেখা আছে টাইম সিরিজ। তাহলে কি বললাম? সেই ডেটাকে অ্যানালাইসিস করতে হবে। তাহলে ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে পারি করকমভাবে, দেখ এই দেখ 8 রকমভাবে ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে পারি। প্রথম অ্যানালাইসিসের নাম কি লেখা আছে? মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এই চ্যাপ্টারটা যে চলছে, এই চ্যাপ্টারটা শেষ হলেই আমরা ধরবো মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এর মধ্যে কি লেখা আছে? 8টা লেখা আছে ইন্টারপোলেশন অ্যান্ড এক্সট্রাপোলেশন। 8টা লেখা আছে ইন্টারপোলেশন অ্যান্ড এক্সট্রাপোলেশন। আচ্ছা বলি কি বলছিলাম, দেখ কি বলছে শোন। আমি আবার বলেছি, স্ট্যাটিস্টিক্সের ডেফিনেশনে প্রথম ক্লাসেই বলেছিলাম, কি বলেছিলাম? প্রথমে ডেটাগুলোকে কালেক্ট করতে হবে, হ্যাঁ কি না? আর ডেটা কালেক্ট করতে হয় কীভাবে, সমস্ত ডিটেলসে করেছিলাম। তারপর বলেছিলাম কি, সেই ডেটাগুলোকে প্রেজেন্ট করতে হবে। কিছুক্ষণ আগে শেষ করলাম, প্রেজেন্ট করতে হয় 3 রকমভাবে প্রেজেন্ট করা যায়, টেক্সচুয়াল, তারপর ট্যাবুলার আর গ্রাফিক্যাল। 3 রকমের প্রেজেন্ট করা যায়। গ্রাফিক্যালটা পরে করাও বলেছি, জাস্ট লিখিয়ে দিয়েছি। আচ্ছা এই যে গ্রাফিক্যাল দেখতেই পাচ্ছিস। তারপর অ্যানালাইসিস অফ ডেটা, তারপরে ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে হয়। কালেক্ট করলাম, প্রেজেন্ট করলাম, এবার ডেটাকে অ্যানালাইসিস করতে হয়। ডেটাগুলোকে অ্যানালাইসিস করতে পারি দেখ এই 8 রকমভাবে। ঠিক আছে, একটা প্রথমে লেখা যায় মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। যারা ইকোনমিক্স পড়ছিস, মানে যারা ইকোনমিক্স ছিল ক্লাস 11-12-এ, তারা 11 এই চ্যাপ্টারটা শিখে এসেছিস, মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি। এই সেন্ট্রাল টেন্ডেন্সি কী কী থাকে? মিন, মিডিয়ান, মোড। মিন, মিডিয়ান, মোড। তার মানে প্রথম মেজারটা পেলাম মেজারমেন্ট অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, আমরা করবো এই চ্যাপ্টারটা শেষ হলেই সেন্ট্রাল টেন্ডেন্সি করবো। ঠিক আছে, তারপর কি যে মেজার্স অফ ডিসপারশন। এটা যারা ইকোনমিক্স পড়ছে, মানে ক্লাস 12-এ যারা ইকোনমিক 11-12-এ ছিল, তারা এই চ্যাপ্টারটা করে এসছে। এর মধ্যে কী ছিল? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স আর মিন ডেভিয়েশন ছিল, এই টপিকগুলো ছিল। ঠিক আছে, হয়তো মিন ডেভিয়েশন ক্লাস 12-এ খুব একটা আসে না, হয়তো করেনি অনেকে। তো কি বললাম, এই দুটো টপিক যারা যারা ক্লাস 11-12 ইকোনমিক্স ছিল, তারা এই দুটো চ্যাপ্টার জানে। ঠিক আছে, তারা এই দুটো চ্যাপ্টার জানে। আর এখন যে চ্যাপ্টার করছে সেই চ্যাপ্টারটাও জানে, 3টে চ্যাপ্টার মোটামুটি জানে। আচ্ছা, স্কিউনেস এটা জানে না, এটা জানে না, নতুন শিখতে হবে। ঠিক আছে, তার মানে কী বললাম? ফার্স্ট সেমিস্টার এই চ্যাপ্টারটা তোর অঙ্ক আছে, এই চ্যাপ্টারটাও অঙ্ক আছে, এই চ্যাপ্টারটা অঙ্ক আছে। তারপরে কোরিলেশন, এইভাবেও কিন্তু অ্যানালাইসিস করা যায়। এটা কোন সেমিস্টারে আছে? এটা 3 নম্বর সেমিস্টারে আছে। কত নম্বর? 3 নম্বর সেমিস্টারে গিয়ে শিখবো। রিগ্রেশন এটাও 3 নম্বর সেমিস্টারে আছে। ঠিক আছে, ইন্ডেক্স নাম্বার 3 নম্বর সেমিস্টারে আছে। টাইম সিরিজ 3 নম্বর সেমিস্টারে আছে। আচ্ছা, লাস্টে একটা ইন্টারপোলেশন অ্যান্ড এক্সট্রাপোলেশন জলি কত নম্বর সেমিস্টারে আছে? হ্যাঁ, 1 নম্বর সেমিস্টারে আছে। এটা 1 নম্বর সেমিস্টারে। তাহলে কী কী বুঝতে পারলি? তোদের 1 নম্বর সেমিস্টারে কোন কোনগুলো আছে বল? স্যার 1-এরটা আছে, 2-এরটা আছে, 3-এরটা আছে আর 8-এরটা আছে। ব্যাস, তার মানে তোর সিলেবাসে স্ট্যাটের সিলেবাস কী আছে? এখন যে চ্যাপ্টার করছি সেটা তো বেসিক চ্যাপ্টার, এটা বেস মানে তোর ইন্ট্রোডাকশন চ্যাপ্টার। এরপরে তোর যে স্ট্যাটের যে অঙ্কগুলো করতে হবে, কোন কোন চ্যাপ্টার? 1, 2, 3, 4। তোদের স্ট্যাটে 40 নম্বর আছে। কটা চ্যাপ্টার? 5টা চ্যাপ্টার। প্রতি চ্যাপ্টার কত নম্বর করে আসবে? 8 নম্বর করে আসবে। বুঝতে পারলি? 1, 2, 3, 4, 4-8 32, আর বাকি 8 নম্বর এখন যে চ্যাপ্টারটা করছি। বুঝতে পারলি 40 নম্বর কী করে? আমি ভিডিওতে বলেও দিয়েছি আগে। তার মানে বুঝতে পারলি তো, ডেটাগুলোকে এইভাবেই আমি অ্যানালাইসিস করতে পারি। এই 8টা উপায়ে আমি ডেটা অ্যানালাইসিস করতে পারি। ঠিক আছে তো, শিখবো আমরা, কোনো অসুবিধা নেই। প্রতিটা চ্যাপ্টার আলাদা করে শিখবো। কোনো ভয় পাওয়ার কিছু নেই। ভাবি ওরা ইকোনমিক্স পড়েছে বলে ওরা সব জানে, তোরা জানিস না, এরকম কোনো ব্যাপারই নেই। ওরকম কোনো ব্যাপারই নেই। এমন দেখা গেছে আমারই তো হয়েছিল, যাদের ইকোনমিক্স ছিল সেই স্টুডেন্ট বেশি নাম্বার পায়নি, কিন্তু যার ইকোনমিক্স ছিল না সে আবার 80 পেয়ে গেছে। মানে বুঝতে পারলি তো, ব্যাপারটা কোনো ব্যাপার নেই যে পড়াশোনা করবে। ও কোনো, আমি তো এমন না যে ও ইকোনমিক্স ছিল বলে তোর ছিল না বলে আমি তোকে আলাদা করে করাবো না, একই করাবো। পুরো ও 11-এ যা শিখেছে সেটাও আমি আবার প্রথম দিয়ে করাবো, কোনো বাদ দেবো না, কোনো কিছু বাদ দেবো না। ঠিক আছে তো, বললো এত অবধি হলো অ্যানালাইসিস ডেটা হয়ে গেল।
আচ্ছা এবার লেখ, এবার অঙ্কে চলে আসি, ঠিক আছে? কিরকম টাইপের অঙ্ক দেখ সাজাচ্ছি, তোদের তো শিখতে হবে ডিস্ট্রিবিউশন কী করে করতে হয়, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন শিখবো। কি ফ্রিকোয়েন্সি, সে আবার কি ফ্রিকোয়েন্সি শিখবো, সব বলে দেবো ফ্রিকোয়েন্সি জিনিসটা কি। এই দেখ এখানে লিখছি, লেখ মার্কস, এখানে লেখ মার্কস, একটা কোশ্চেন টাইপের সাজাচ্ছি, কোশ্চেনের মধ্যে অ্যান্সারটা করে দেবো মার্কস। এখানে কি লিখলাম মার্কস, কি বল লিখলাম মার্কস। পরীক্ষায় কত কত নাম্বার পেয়েছে ধর লিখছি, মার্কসগুলো লিখছি। ধর 5 নাম্বার, এখানে কত লিখলাম 5 নাম্বার, 10 নাম্বার, 15 লিখতে থাক, 5 5 করে বাড়া, 20, 25, 30, 35, কত অবধি করবো? 35 অবধি করবো। হ্যাঁ বল, 35 অবধি লেখ, ঠিক আছে? এরপর দেখ নাম্বার অফ স্টুডেন্ট, কি লিখেছে এখানে? নাম্বার অফ স্টুডেন্ট। তো দেখ এদিক শোন, শুনছিস তো মন দিয়ে? আচ্ছা লিখে নে, এটা লিখতে দেখ। 4, 3, 2, 5, 1, 6, 7, ঠিক আছে তো? আচ্ছা আগে বুঝিনি তারপর টুকবি, ঠিক আছে? টুকিস না প্রীতম, টুকিস না। দেখ শোন, এখানটা শোন, এদিক টাকা, এটা জানিস না, ভালো করে শোন। মার্কস 5 নাম্বার, আরে একটা ধর ক্লাসে একটা এক্সাম হয়েছে, ঠিক আছে? 5 নাম্বার পেয়েছে নাম্বার অফ স্টুডেন্ট, নাম্বার অফ স্টুডেন্ট 5 নাম্বার পেয়েছে কতজন? 4 জন পেয়েছে। ভালো করে শোন, 5 নাম্বার পেয়েছে কতজন? 4 জন। এটাকে ফ্রিকোয়েন্সি বলে। ফ্রিকোয়েন্সি মানে বুঝতে পারছিস তো? ধর একটা কোম্পানিতে ধর কেউ কাজ করে, ধর ডেলি ওয়ার্কাররা কাজ করে, অনেক সময় ওয়েজেস পায়। ধর বলেছে 100 টাকা থেকে 200 টাকা ওয়েজেস পায় এত জন। এই জোনটাকে বলছে নাম্বার অফ পার্সেন্টটাকে বলছে ফ্রিকোয়েন্সি। মানে বুঝতে পারলি ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? বুঝতে পারছিস? তাহলে কি বললাম, 5 নাম্বার পেয়েছে 4 জন, 10 নাম্বার পেয়েছে 3 জন, 15 নাম্বার পেয়েছে 2 জন, 20 নাম্বার পেয়েছে 5 জন, 25 নাম্বার পেয়েছে 1 জন, 30 নাম্বার পেয়েছে 6 জন, 35 নাম্বার পেয়েছে 7 জন। আমি বললাম বল টোটাল কতজন? এখানে টোটাল কতজন করতে পারবো, যোগ করতে পারবো তো? বল যোগ করে বলতে পারি কত হচ্ছে? 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 5 14, 14 আর 1 15, 15 আর 6 21, 21 আর 7 28, টোটাল কত হলো? 28। আচ্ছা কি বের করলাম? 28টা কি বের করলাম? স্যার যোগফল। কার যোগফল বের করলাম? নাম্বার অফ স্টুডেন্টের যোগফল। নাম্বার অফ স্টুডেন্টটাকে কি বললাম স্যার? এটাকে বললেন আপনি ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিকে বাংলায় বলে পরিসংখ্যান, ঠিক আছে তো? কি বললাম? ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলি? এফ, ছোট হাতের এফ। কি? ছোট হাতের এফ। তাহলে এখানে লিখলাম ছোট হাতের এফ। ছোট হাতের এফ হচ্ছে 28। কোনো যারা জানিস কোনো কথা বলতে হবে না, শুনতে হবে আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ এগোবো। তাহলে কি করলাম স্যার? আপনি ফ্রিকোয়েন্সি যোগফল বের করলেন 28। আরে যোগফল বের করলাম তো, আমি কি এখানে যোগ চিহ্ন দিয়েছি? যোগ বের করলাম, আমাকে দেখাতে হবে আমি যোগ করলাম 28, বলতে হবে তো। এই যে যোগফল, এটাকে বলে যোগফল। সামেশান, এটাকে বলে যোগফল, ঠিক আছে? এটাকে বলে যোগফল। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোবো, ঠিক আছে তো? তো দেখ লিখছি, দেখ তোদের বোঝার জন্য লিখছি। এখানে ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলি? স্মল এফ। কি বললাম? ফ্রিকোয়েন্সিকে আমরা কি বলি? স্মল এফ। ভালো করে শোন, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নেই। ফ্রিকোয়েন্সিকে আমরা বলি স্মল। দেখ এইটাই হচ্ছে বেসিক, এইটাই যদি একবার জেনে যাস পরের চ্যাপ্টার একদম ইজি করে দেবো। স্ট্যাটের মতন ইজি চ্যাপ্টার হয় না, স্ট্যাট কোনো ব্যাপার না, কোনো সব শিখিয়ে দেবো। কী করে ফর্মুলা মনে রাখতে সেটাও শিখিয়ে দেবো। আচ্ছা দেখ ফ্রিকোয়েন্সি হয়ে গেল। আর এটাকে কি বলে? এই সামেশান এফটাকে কি বলে? কি বলে? এফ। সামেশান এফ মানে স্যার যোগফল। কার যোগফল? এফের যোগফল। এফের যোগফল মানে কি বলতে পারি? আর একটু কথাটাকে বারে বলতে পারি, ফ্রিকোয়েন্সির যোগফল বলতে পারি। আচ্ছা আমি এটা বলতে পারি না, টোটাল ফ্রিকোয়েন্সি বলতে পারি। ফ্রিকোয়েন্সি যোগফল মানে টোটাল ফ্রিকোয়েন্সি। আচ্ছা এটা কি করলাম? টোটাল করলাম না তো? টোটাল ফ্রিকোয়েন্সি বলতে পারি এটাকে, সামেশান এফটাকে। তাহলে এটাকে লেখ টোটাল ফ্রিকোয়েন্সি। আস্তে আস্তে আস্তে। আচ্ছা এই সাইনটাকে কি বলে? এই সাইনটাকে বলে সিগমা, ঠিক আছে? গ্রিক ওয়ার্ড সিগমা। কেউ এটার আরেকটা নাম দিচ্ছে সিগমা বলে, কেউ আবার এটাকে বলে সামেশান, ঠিক আছে? কেউ সামেশানও বলতে পারে। তাহলে সিগমা বা সামেশান, কেউ সিগমা বলবে তো কেউ সামেশান বলবে, দুটো একই, ঠিক আছে তো? বুঝতে পারলি? সাইনটা দেখ কেমন দেখতে বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে তোরা সোজা এম লিখিস না? সোজা এম বেঁকিয়ে দেবো, এমটা বেঁকিয়ে দে। দেখ কঠিন কিছু বুঝতে পেরেছিস তো? পারবি তো? সাইনটা বুঝতে পেরেছিস? আচ্ছা শেষ হয়নি, এটা আমি ডিস্ট্রিবিউশন টেবিল করছি। তাহলে কি লিখলাম? এটা মার্কস লিখলাম, নাম্বার অফ স্টুডেন্ট লিখলাম। এরপরে একটা ঘর করতে হয়, সেটাকে বলে, ভালো করে শোন, কিউমিউলেটিভ। কি বললাম? কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। কি লিখছি দেখ, কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। কি লিখলাম বল?
কিউমিউলেটিভ ফ্রিকোয়েন্সি। এই দেখ তুই যদি বলিস স্যার এর বাংলাটা কি, কিউমিউলেটিভ মানে ক্রমযৌগিক। কি বললাম? ক্রমযৌগিক মানে যোগ করতে করতে যাও, যোগ করতে করতে যাও। ঠিক আছে, তো এখানে কত ছিল বল? 4। তো এখানে লিখে দাও 4, যেমন ছিল অ্যাজ ইট ইজ, যেমন ছিল তেমন বসিয়ে দেবো 4। তারপরের ফ্রিকোয়েন্সি কত ছিল? 3 না 7 ছিল না। তোকে আমি অ্যান্সার জানতে যাইনি, তোকে এখানে ফোকাস করতে বলেছি, অ্যান্সার তো বলতে পারবো আমরা। 4, এটা 4 ছিল, পরের ফ্রিকোয়েন্সি কত ছিল? 3। 4 ছিল, পরের ফ্রিকোয়েন্সি 3, ক্রমযৌগিক। কি করতে হবে? যোগ করব। 4 ছিল, 3 যোগ করবো, কত হবে? 7। দেখাতে হবে। আর আজ যদি না দেখে একবার যদি করে দিই, পরের অঙ্কগুলো ভুল করব। তাহলে এখন যাতে আমার পরের অঙ্ক ভুল করা চলবে না, এখনকার অঙ্ক ভুল করি কোনো অসুবিধা নেই, পরের অঙ্ক ভুল করা যাবে না। তো এগুলো আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করবো। 4 ছিল, আগে 4 ছিল, পরে আরও 3 আসলো, মানে 4-এর সঙ্গে 3 যোগ করে কত হলো? 7। ঠিক আছে, ছিল কত? 7। তারপরে কত আসলো? 2। 7-এর সাথে 2 যোগ করে কত হচ্ছে? 9। 9 ছিল, আবার 5 আসলো, 9-এর সাথে 5 যোগ করে কত হচ্ছে? 14। 14 ছিল, 14-এর সাথে 1 যোগ করে কত হচ্ছে? 15। স্পিড হয়ে গেলে বলবি, মানে তোদের বুঝতে অসুবিধা হলে, কোনো অসুবিধা নেই। 15 ছিল, তার সাথে আবার কত আসছে? 6। তা 15-এর সাথে 6 যোগ করে কত হচ্ছে? 21। 15-এর সাথে 6 যোগ করে হচ্ছে 21। 21 ছিল, তার সাথে 7 যোগ করে কত হচ্ছে? 28। আসতে দেখ, আমরা কি করে বললাম? আমরা টোটাল বের করলাম, 28 বেরোলো। আর এটা তো টোটালই করলাম, বাট স্টেপ বাই স্টেপ করলাম। তার মানে এটা 28 বেরোলো, দেখ এখানে যত বেরোলো এখানে তাই বেরোবে, বেরোবেই, কখনো বেরোবে না এরকম হবে না, বেরোবেই। আচ্ছা, এটাকে কি বলে? এই যে টোটাল ফ্রিকোয়েন্সিটাকে তোরা বড় হাতের, এটা ক্যাপিটাল এন লিখলাম। কি লিখলাম? বড় হাতের এন, নট ছোট হাতের এন। স্মল এন দিইনি কিন্তু, মাথায় রাখবি স্মল এন দেওয়া যাবে না। এই বড় হাতের এন আমাদের স্ট্যাটিস্টিক্সে কি রিপ্রেজেন্ট করে? বড় হাতের এন টোটাল ফ্রিকোয়েন্সিটাকে বলে বড় হাতের এন। ক্যাপিটাল এন মানে কোনটা? টোটাল ফ্রিকোয়েন্সি। তার মানে এখানে ব্যাকেটে লিখলাম টোটাল এন। ঠিক আছে তো? তার মানে এটাকে আমরা বলতে পারি, এটাকে বলতে পারি টোটাল ক্যাপিটাল এন বলতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? আচ্ছা, কেউ কি বলতে পারবি? আমি একটা কোশ্চেন বলছি, বল এই যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি করলাম, কি মনে হয় ছোট থেকে বড় করলাম না বড় থেকে ছোট করলাম? তুই বল, তোরা বলবি না কেউ। এটা ছোট থেকে বড় হয়েছে নাকি বড় থেকে ছোট হয়েছে? বুঝতে পারছিস না? দেখ আমি বুঝিয়ে দিচ্ছি, শোন, না বুঝতে বুঝিস। দেখ এখানে ছিল 4 ছিল, তারপর 7 হলো, দেখ আস্তে আস্তে বাড়ছে না? ছোট থেকে বড়ই তো হচ্ছে, বড় থেকে ছোট কি করে? যদি বড় থেকে ছোট হতো তাহলে আগে হতো 28, তারপর নামতো। আমার কথাটা বুঝতে পারছিস তো? ছোট থেকে বড়। অ্যাকচুয়ালি তোকে বোঝাতে চাইছি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি ক ধরনের হয়? 2 ধরনের হয়। 2 ধরনের হয়। অনেক স্যার আপনি বলতে একটা ছোট থেকে বড়, একটা বড় থেকে ছোট। হ্যাঁ, একটা ছোট থেকে বড়, একটা বড় থেকে ছোট। ছোট থেকে বড় মানে এটাকে বলে, এই যেটা করলাম এটাকে বলে লেস দ্যান। এটা কি করলাম বল? লেস দ্যান। লেস দ্যান মানে বুঝেছিস? কারণ ডাউট আছে লেস দ্যান মানে কি? বললাম লেস দ্যান মানে কি বলবো বল? ছোট থেকে বড়, ছোট থেকে বড়। এটা ছোট থেকে বড় করলাম। কখনো বড় থেকে ছোট হয় স্যার, করাবেন না? বড় থেকে ছোট করাবো, অন্য অঙ্ক করাবো। এই অঙ্কটা বুঝতে পারলি তো? বড় থেকে ছোট করবো তো, এরপরেই আসছি আমরা। ওরা মোর দ্যান, লেস দ্যান আর মোর দ্যান। আচ্ছা, এটাই যদি তোরা বলিস বড় থেকে ছোট করতে, আমি বলে দিচ্ছি, পরের অঙ্ক তো করাবোই। কি হবে সেক্ষেত্রে? বড় থেকে ছোট সবার প্রথম তুমি এখানে বসিয়ে দেবে কত? 28। দেখ ঠিক বলেছি, 28। টোটালটা বসিয়ে দেবো 28। ঠিক আছে, চাপ নিতে হবে না, প্রেশার নিতে হবে না। আমি বলছি প্রথমে এখানে 28, তারপরে প্রথম সংখ্যা কত ছিল ফ্রিকোয়েন্সি? 4। কমবে তো, 28 থেকে 4 কত হলো? 24। 24 ছিল, আবার 3 কমলো, কত হবে? 21। 21 থেকে আবার 2 কমবে, কত হলো? 19। 19 থেকে 5 কমবে 14। 14 থেকে 1 কমলে 13। 13 থেকে 6 কমলে 7। লাস্টেটা 7। বুঝতে পারছিস? আরে বুঝিয়ে যাবে। বলি স্যার একটু করে দেখালে ভালো হতো। পরের অঙ্কই করবো তো, অসুবিধা কোথায়? পরের অঙ্কই করবো। টুকে নিয়ে এত অবধি। আচ্ছা দেখ, শোন, সিরিজ এবার লিখবো, সিরিজ। এবার সিরিজ নিয়ে আলোচনা করবো। আচ্ছা, সিরিজ আগে লিখেছিলাম, লেখালেও লেখাবো। আমি জানি লেখাইনি, এই জন্যই বললাম লেখালেও লেখাবো বললাম। লেখ সিরিজ, লেখ সিরিজ, মিডিলে লিখবো। হ্যাঁ, সিরিজ আমার সঙ্গে সঙ্গে লেখ। ঠিক আছে তো? আমার সঙ্গে লেখ, তাড়াতাড়ি হবে। লেখ সিরিজ, এখানে লেখ সিরিজ। ঠিক আছে, এই সিরিজ দেখ, এই এরকম দাগ লিখলাম। প্রথমটা লিখবি ইন্ডিভিজুয়াল। অনেকেই এইগুলো জানে না, ডাইরেক্ট অঙ্ক আরম্ভ করে দেয়। এই জিনিসগুলো তোর জানার সুবিধা কি? এমসিকিউ জানার সুবিধা, এমসিকিউ। ইন্ডিভিজুয়াল, প্রথমে লেখ ইন্ডিভিজুয়াল। প্রীতি খাতা খুলিস দেখি, 11 এইগুলো লিখিয়েছিলাম কয়েকটা। ইন্ডিভিজুয়াল, তারপর লেখ ডিসক্রিট, লেখ ডিসক্রিট, এই আসতে। তারপর লেখ কন্টিনিউয়াস, তারপর লেখ কন্টিনিউয়াস। তাহলে কি বললাম বল? সিরিজ 3 ধরনের হয়। সিরিজ কি হয়? সিরিজ
তিন ধরনের হয় সিরিজ। ক ধরনের হয় বললাম? সিরিজ তিন ধরনের হয়। কি কি বললাম বল আমার সঙ্গে বল? ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট আর কন্টিনিউয়াস। আমাদের যে স্ট্যাটের অঙ্ক হয় এই তিন ধরনের অঙ্ক হতে পারে, বাইরে হয় না। সিরিজের বাইরে হতেই পারে না। কি কি সিরিজ হয়? ইন্ডিভিজুয়াল, ডিসক্রিট আর কন্টিনিউয়াস। ঠিক আছে? আচ্ছা, ইন্ডিভিজুয়াল এখানে লিখবো, ব্যাকেটে লিখবো, ইন্ডিভিজুয়ালের ব্যাকেটে লেখ। কি লিখবি? অনলি ভ্যালু আর গিভেন, ফ্রিকোয়েন্সি ইজ নট গিভেন। লেখ অনলি, লেখ অনলি ভ্যালু আর গিভেন, অনলি ভ্যালু আর গিভেন, ফ্রিকোয়েন্সি ইজ নট গিভেন। হ্যাঁ ইন্ডিভিজুয়াল, ফ্রিকোয়েন্সি ইজ নট গিভেন। তাহলে কি বুঝতে পারলি প্রীতম? বলছে ইন্ডিভিজুয়াল সিরিজ কাকে বলে? যেই সিরিজের অনলি ভ্যালু থাকবে, ভ্যালু, শুধুমাত্র ভ্যালু থাকবে কিন্তু ফ্রিকোয়েন্সি থাকবে না, তাকে কি বলে? ইন্ডিভিজুয়াল সিরিজ। বোঝা গেল? শুধু ভ্যালু থাকবে। তো ধর তোকে ধর আমি এক্সাম্পল দিচ্ছি, একটু ওয়েট কর। আচ্ছা এখানে এক্সাম্পলটা দিয়ে দিই তোদের বোঝার সুবিধার জন্য। এখানে দিচ্ছি এক্সাম্পল। ধর মার্কস, ধর কেউ মার্কস পেয়েছে 2 নাম্বার, 5 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার, 15 নাম্বার, মানে বুঝতে পারলি তো কি দিয়েছে? টুকতে টুকতে এই দিক টাকা বুঝতে পারবি। ধর কোনো একটা স্টুডেন্ট ধর 2 নাম্বার পেয়েছে পরীক্ষায়, কেউ 5 নাম্বার পেয়েছে, কেউ 7, কেউ 10, কেউ 15, শুধু নাম্বার আছে। তাহলে কি বলো? শুধু ভ্যালু আছে। এখানে কি ফ্রিকোয়েন্সি বলেছে? বলেছে 2 নাম্বার কতজন পেয়েছে একবার বলেছে? 5 নাম্বার কতজন পেয়েছে বলেছে? 7 নাম্বার কতজন পেয়েছে বলেছে? না বলেনি। তাহলে এটাকে বলে ইন্ডিভিজুয়াল সিরিজ। ডিসক্রিট কাকে বলে? শোন আমি বলছি, শোন। ডিসক্রিট কাকে বলে? তুই বলবি স্যার অনলি, মানে কি বলবি? ভ্যালু দিয়েছে আবার ফ্রিকোয়েন্সিও দিয়েছে। কি বললাম? ওখানে উদাহরণটা কী হবে? 2 নাম্বার পেয়েছে 5 জন, 5 নাম্বার পেয়েছে এতজন, 7 নাম্বার পেয়েছে 3 জন, এরকম বলবে। মানে আমার কথাটা বুঝতে পারছিস? ফোকাস কর, ফোকাস কর, কি বলতে চাইছি। ডিসক্রিট কাকে বলে? ভ্যালু আর ফ্রিকোয়েন্সি দুটোই দেবে, তাকে বলে ডিসক্রিট। তাহলে দেখ কি লিখবো? ভ্যালু অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ গিভেন। লেখ এখানে, লেখ ভ্যালু অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ গিভেন, ভ্যালু অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ গিভেন। যদি দুটোই যদি দেয় তখন তাকে বলে ডিসক্রিট সিরিজ। তাহলে কি লিখবো? লেখ মার্কস, এই উদাহরণটাই চালিয়ে দিই। কত ছিল মার্কস? কত ছিল? 2, 5, 7, 10, 15। আর এখানে লিখলাম এফ। এফ মানে কি প্রীতম? এফ মানে কি বলেছিলাম? ফ্রিকোয়েন্সি। 2 নাম্বার পেয়েছে ধর 1 জন, 5 নাম্বার পেয়েছে 3 জন, 7 নাম্বার পেয়েছে 4 জন, 10 নাম্বার পেয়েছে 1 জন, 15 নাম্বার পেয়েছে 2 জন। বুঝতে পারলি তো? তাহলে কি বললাম? মানে যদি ভ্যালু আর ফ্রিকোয়েন্সি দুটোই দিয়ে দেয় তখন তাকে বলে ডিসক্রিট সিরিজ। কারণ আমরা অঙ্ক করবো, প্রচুর অঙ্ক পাবো, অনেক অঙ্ক পাবো ইন্ডিভিজুয়াল সিরিজের, অনেক অঙ্ক পাবো ডিসক্রিট সিরিজের, অনেক অঙ্ক পাবো কন্টিনিউয়াস সিরিজের। আমরা যে করবো না মিন, মিডিয়ান, মোড, ওইগুলো এই 3টে সিরিজের উপরই অঙ্ক হবে। কোনো অঙ্ক থাকবে তোর ইন্ডিভিজুয়াল সিরিজ, কোনো অঙ্ক থাকবে ডিসক্রিট সিরিজ, কোনো অঙ্ক থাকবে কন্টিনিউয়াস সিরিজ। বা আমরা যে পরের চ্যাপ্টার করবো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ওখানেও থাকবে। সিরিজটা তোমার মাস্ট মাথায় রাখতে হবে। ঠিক আছে তো? আচ্ছা তারপর কি ডিসক্রিট সিরিজ? লেখ ভ্যালু আর ফ্রিকোয়েন্সি ইজ গিভেন। জলি কি লিখলাম বল? ভ্যালু অ্যান্ড কি বললাম বল? লেখ ভ্যালু অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ গিভেন। হ্যাঁ দাঁড়ান না, এই যে ওয়েট করতে হবে তো, ফটাফট করলে তো হবে না, ওয়েট করতে হবে। হ্যাঁ ভ্যালু অ্যান্ড ফ্রিকোয়েন্সি ইজ গিভেন। তো ভ্যালু থাকবে, ফ্রিকোয়েন্সিও থাকবে। তাহলে ধর এখানে মার্কস বলবো, সব বলবো, একটু ওয়েট করতে হবে, অসুবিধা কোথায়? একটু ওয়েট কর না। 10 থেকে 15 পেয়েছে, সরি আমি একটু ভালো উদাহরণ দিই দাঁড়া। 0 থেকে 10 পেয়েছে, 10 থেকে 20 পেয়েছে, 20 থেকে 30 পেয়েছে, 30 থেকে 40 পেয়েছে, 40 থেকে 50 পেয়েছে। আরও তো পেতে পারে নাম্বার, আমি আরও এক্সাম্পল দিলাম না, আমি এখানেই স্টপ করে দিলাম। কোশ্চেন করিস না, দেখে নে, আমি বোঝাচ্ছি, কোনো অসুবিধা নেই। 0 থেকে 10 পেয়েছে 1 জন, 10 থেকে 20 পেয়েছে 3 জন, 20 থেকে 30 পেয়েছে 5 জন, 30 থেকে 40 পেয়েছে 7 জন, 40 থেকে 50 পেয়েছে 25 জন। ঠিক আছে তো? তাহলে কি বললাম? উদাহরণ বলছি, আমি আগে বোঝাচ্ছি, এটা শুনে নে, তারপর টোক শুনে নে। কি বলেছে? কন্টিনিউয়াস। আর এটা কি? এটা কিন্তু এক্স্যাক্ট। ডিফারেন্স বোঝ। 0 থেকে 10, আরে 0 থেকে 10 সে 0ও পেতে পারে, 1 পেতে পারে, 2 পেতে পারে, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, যে কোনো নাম্বার পেতে পারে। কিন্তু এখানে তো পুরোপুরি এক্স্যাক্টলি এত নাম্বার পেয়েছে। ডিসক্রিট মানে কি? এক্স্যাক্ট বলছে, এক্স্যাক্ট। ঠিক আছে? আর এটা কি? কন্টিনিউয়াস। 0 থেকে 10 পেয়েছে 1 জন, বুঝে গেল? 10 থেকে 20 পেয়েছে 3 জন, 10 থেকে 20 কতজন পেয়েছে? 3 জন। তার মানে ভাব 10 থেকে 20-র মধ্যে 3 জন পেয়েছে। ভাই পরীক্ষায় নাম্বার পেতেই পারে 10 থেকে 20, 3 জন। একজন পেয়েছে, রাম পেলো, একটা শ্যাম পেলো, একটা রহিম পেলো না, 3 জন পেয়েছে। তো এরকম
20 থেকে 30 পেজে 5 জন, 30 থেকে 40 পেজে 7 জন, 40 থেকে 50 পেজে 25 জন। এটাকে বলে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস বোঝা গেল কাকে বলে? সিরিজটা বুঝতে পারছিস তো? বল। ইন্ডিভিজুয়াল বুঝেছিস? অনলি নাম্বার। ডিসক্রিট কি? স্যার এক্স্যাক্ট নাম্বার বলবে, এক্স্যাক্ট নাম্বার এতজন পেয়েছে, এটাকে বলে ডিসক্রিট। আর কন্টিনিউয়াস কি? এত থেকে এত নাম্বার পেয়েছে এতজন। তাহলে বোঝা গেল? টুকে নে, টুকেছিস? হয়েছে? মুছে দিচ্ছি এটা। এবার এইটাই টুকবো, এই উদাহরণটাই টুকবো। টোক প্রীতি, এই যে উদাহরণটা টুকলাম না লাস্টে, কন্টিনিউয়াসলি ওটাই টোক আবার। এবার বলিস না স্যার টোকা আছে টুকবো না, এটা বলিস না কিন্তু। আচ্ছা লেখ, কোনটা করছি ওইটাই টুকছি, কন্টিনিউয়াস সিরিজ। এখানে লেখ হেডিং দিয়ে কন্টিনিউয়াস সিরিজটা লিখছি। কন্টিনিউয়াস সিরিজ। বল, প্রথম দুটো ক্লাসের তুলনায় আজকের ক্লাসটা একটু ইন্টারেস্ট লাগছে তো? প্রথম দুটো ক্লাস কী ছিল? থিওরি ছিল। তো থিওরি ভালো লাগে না? তো থিওরি ভালো লাগে, তোর জানতে তোর বই প্রথমেই অঙ্ক করবো, কিছু না জেনেই অঙ্ক করবো। তো এইগুলো কি দেখ এখন ভালো লাগছে, থিওরিগুলো করে এবার অঙ্ক করছি। ঠিক আছে? মার্কস, এখানে লেখ মার্কস, তারপর কি নাম্বার অফ স্টুডেন্টস। আমার এক্সাম্পলটা মনে নেই, ঠিক আছে? এক্সাম্পল কী ছিল আমার মনে পড়ছে না, ওখানে কী লিখেছিলাম ওখানে মুছে দিয়েছি তো। আমি লিখছি দেখ 0 থেকে 10, এক্সাম্পলটা চেঞ্জই করে দিই। 0 থেকে 10 পেয়েছে কতজন? 3 জন। ঠিক আছে? 10 থেকে 20 পেয়েছে 6 জন। ঠিক, আমি উদাহরণটা চেঞ্জ করে দিলাম। 20 থেকে 30 পেয়েছে 4 জন। তারপর 30 থেকে 40 2 জন। 40 থেকে 50 1 জন। হ্যালো শোন, বুঝে নে এটা, তারপর টুকবো, চিন্তা করে লাভ নেই। হ্যাঁ সেটাই তো বলছি, আগে বুঝিয়ে দিই তারপর টুকবো। এই দেখ, এই সাইড আবার এই সাইড নাম আছে এদের একটা নাম আছে, এদের এক একটা নাম আছে। এই সাইডটাকে কি বলে জানিস তো? এই সাইডটাকে বলে তোমার L1। কি বলে? L1। আমি বলছি এই সাইডটাকে বলে L1 আর এই সাইডটাকে বলে L2। সব বোঝাবো L1 কি L2 কি, আর লেখ না এখানে, লেখ L1। L1 লেখ L1 লেখ লোয়ার লিমিট, L1 লেখ লোয়ার লিমিট, L1 লেখ লোয়ার লিমিট, আর L2 লেখ আপার লিমিট। বুঝতে পারলি? মানে বলেইছি L1 লোয়ার লিমিট মানে হচ্ছে তোর নিম্ন সীমা, নিম্ন, লো। আর L2 মানে আপার লিমিট, ঊর্ধ্ব সীমা। বাংলা বলে লাভ নেই, বাংলা মনে রাখবি না, বাংলা মনে রাখবি, ইংলিশটা মনে রাখ। L1 মানে লোয়ার লিমিট আর L2 মানে আপার লিমিট। বাংলা ওরা কেন বলতে পারছে বলতো? ওদের ইকোনমিক্স ছিল, শর্ট কোশ্চেন আসো থিওরি, তো ওদের বাংলাটা মনে রাখতে হবে। ঠিক আছে তো? আচ্ছা এবার দেখ এফ মানে কি? এফ মানে লেখাতে হবে, আগে লিখেছি। এফ মানে কি লিখেছি বলে? এফ মানে ফ্রিকোয়েন্সি। আর লেখানোর দরকার আছে না। তারপর আচ্ছা এখানে দেখ, এখানে করতে গিয়ে তোর একটা জিনিস থাকবে আই মানে কি? ছোট হাতের আই, এটাকে বলে কমন উইথ, WIDTH, কমন উইথ। ঠিক আছে তো? কি এটা বোঝাবো, তারা আর কি আছে, এ তো আসবে তো, এটা ভর্তি থাকবে, সব শিখে যাবি। কমন উইথ, ঠিক আছে তো? আচ্ছা এবার দেখ মিড ভ্যালু, এবার শিখবো মিড ভ্যালু। এটা তোদের ছিল মিড ভ্যালু। দেখ শুনে নে, মিড ভ্যালু কি করে বের করতে হয় শুনে নে। কি বলছি দেখ, লোয়ার লিমিট, লেখ লোয়ার লিমিট প্লাস আপার লিমিট, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইডেড বাই 2। তার মানে কি? লোয়ার লিমিটটাকে কি বলেছি বল আমরা? L1। আপার লিমিটকে কি বলেছি? L2 ডিভাইড বাই 2। L1 প্লাস L2 ডিভাইড বাই 2। এখানে করব কি করব? এটা কি লেখা আছে বল? মন দিয়ে শোন, এগুলো ফোকাস কর, অন্য অঙ্ক করতে অসুবিধা হবে। মিড ভ্যালু, লোয়ার লিমিট প্লাস আপার লিমিট ডিভাইড বাই 2। তো এখানে লেখ মিড ভ্যালু, এখানে লেখ মিড ভ্যালু, এখানে লিখছি মিড ভ্যালু। তো বল কে বলবি বল, কি করে বের করব? কি লেখা আছে? L1 প্লাস L2 বাই 2। L1 কত বল এখানে? 0। একটা দেখিয়ে দিই, 0। তারপর আপার লিমিট কত? 10। 0 প্লাস 10 ডিভাইডেড বাই কত আছে? 2। 10কে 2 দিয়ে ভাগ করলে 5। আপনি বুঝতে পারলি কি হলো? তারপর 10 আর 20 দুটোকে যোগ করব, যোগ করলে কত হয়? 30। 30কে 2 দিয়ে ভাগ করলে 15। আমি তো তোকে শেখাতে পারি, তোরা কেউ কথা বলিস না, আমি বলছি এখানে শোন। তোর কি মনে হচ্ছে এখানে 5 ছিল 15 হয়েছে, কি কত বেড়েছে? 10 বেড়েছে, তাই তো? 10 বেড়েছে।
আমি এখানে 10 যদি বাড়ি দিই কত হচ্ছে 25, তারপরে 10 বাড়ি দিলে কত হচ্ছে 35, তারপরে 10 বাড়ি দিলে 45। আমি ঠিক করলাম না ভুল করলাম তোকে দেখিয়ে দিচ্ছি। আমি তো একটা শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করলাম, বাট আমি ঠিক করলাম না ভুল করলাম দেখিয়ে দিচ্ছি। 25টা কী করে হলো, 20 আর 30 যোগ করে কত হয় 50, 50কে 2 দিয়ে ভাগ করলে হয় 25, 30 আর 40 যোগ করে কত হচ্ছে 70, 70কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 35, 40 আর 50 যোগ করে কত হয় 90, 90কে 2 দিয়ে ভাগ করলে হয় 45। কিন্তু আমি একটা শর্টকাট টেকনিক শেখালাম, কী করলাম প্রথম দুটো করলাম, প্রথম দুটো করে দেখলাম ডিফারেন্স কত বেরিয়েছে, কত বেরিয়েছে ডিফারেন্স 10, তাই সব কটাকে 10 করে যোগ করে দিলাম। বুঝতে পেরেছিস শর্টকাট টেকনিক? কারণ আমরা যখন বড় বড় অঙ্ক করবো না, আমাদের তো দেখ না এমসিকিউ দেবে, আমাকে তো অনেক দেখতে হবে কত কম সময়ে অঙ্কগুলো করা যায়, তাই না? তো আমাকে সময়টা বাঁচাতে হবে। তার মানে এটা বুঝতে পারলি 10 10 করে বাড়ছে। এবার বলি স্যার আপনি তো বললেন মিড ভ্যালু বুঝে গেছি, মিড ভ্যালু ভালো করে জেনে রাখ, প্রতিটা অঙ্কে মিড ভ্যালু লাগবে। সেকেন্ড চ্যাপ্টার যখন যাবো মিড ভ্যালু মাস্ট, মিড ভ্যালু জানতেই হবে তোকে। আই মানে কি কমন উইথ, কি বললাম আই মানে কমন উইথ। স্যার আই আপনি বলেননি, সব বলেছেন আই বলেননি। আই কাকে বলে জানিস তো? কত করে গ্যাপ হচ্ছে, কি মনে হচ্ছে কত গ্যাপ হচ্ছে? এই অঙ্কে আই 10। কমন উইথ কাকে বলে বোঝা গেল? ডিফারেন্স, মিড ভ্যালুর ঘরের যে ডিফারেন্স তাকে বলে কমন উইথ। হয়ে গেল? আচ্ছা এত অব্দি টুকে নে, তারপর বলছি। আচ্ছা দেখ এটা মুছে দিই, এই এটা মুছে দিই, তাহলে মোটামুটি বোঝা গেল তো কী কী কনসেপ্ট বোঝালাম আজকে। ক্লাসটা ভালো করে দেখবি তোরা, ঠিক আছে? কনসেপ্টগুলো বুঝবি, কারণ এখান থেকে অনেক শর্ট কোশ্চেন তুই পেয়ে যাবি। আচ্ছা দেখ শোন, এবার লেখ টাইপস অফ ক্লাস ইন্টারভেল। কি বললাম? লেখ টাইপস অফ ক্লাস ইন্টারভেল, টাইপস অফ ক্লাস ইন্টারভেল। এবার তোরা বললি স্যার ক্লাস ইন্টারভেল কি? ওটাই তো বললেন না ক্লাস। আরে আরে এই যে বললাম না, এই যে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এইগুলোই হচ্ছে ক্লাস ইন্টারভেল। বুঝতে পারলি? ক্লাস ইন্টারভেল কোনটা এখানে লিখে দিলাম, একটু ছোটো করে লিখে দিলাম, তোদের নাটকগুলো হবে এটা। ক্লাস ইন্টারভেল কোনটা বুঝতে পারছিস তো? এটাকে বলে ক্লাস ইন্টারভেল। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, এইগুলো হচ্ছে ক্লাস ইন্টারভেল। এবার প্রশ্ন হলো ক্লাস ইন্টারভেল কত রকমের হতে পারে? ঠিক আছে, তাহলে লেখ টাইপস অফ ক্লাস ইন্টারভেল, লেখ টাইপস অফ ক্লাস ইন্টারভেল। এখানে লেখ টাইপস অফ ক্লাস ইন্টারভেল। নাম্বার 1, ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুই এরমভাবে করে দে, কোনো অসুবিধা নেই, কাটতে হবে না। লেখ নাম্বার 1, লেখ এক্সক্লুসিভ। নাম্বার 1 লেখ এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল। কি লিখলাম? এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল, 5টা। নাম্বার 2 লেখ ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল। লেখ ইনক্লুসিভ, লেখ ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল। নাম্বার 3 লেস দেন, লেখ লেস দেন ক্লাস ইন্টারভেল। নাম্বার 4 মোর দেন ক্লাস ইন্টারভেল, মোর দেন। মোর দেন ক্লাস ইন্টারভেল, ঠিক আছে। নাম্বার 5 মিড ভ্যালু। তাহলে বুঝতে পারলি কত রকমের ক্লাস ইন্টারভেল হয়? তোকে নে দেখ শোন, এবার কি করবো? এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল। লেখ এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল, লেখ এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল। এক্সাম্পল দেবো, বলি স্যার বুঝতেই পারছি না এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল, উদাহরণে যায়। আরে নামে তো বুঝতে পারবি না, কিন্তু উদাহরণটা দেখলে তো বুঝিয়ে যাবি। এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল, প্রীতি এগুলো সব করানো কিন্তু আমার মনে আছে, এই টপিকটা করিয়েছিলাম তোদের। এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল কি আছে? প্রথমে লিখছি মার্কস, আর এখানে লিখছি নাম্বার অফ স্টুডেন্টস। তো নাম্বার অফ স্টুডেন্টকে আমরা কি বলতে পারি? নাম্বার অফ স্টুডেন্টকে ছোটো হাতের এফ বলতে পারি, স্মল এফ। ফ্রিকোয়েন্সি লেখ 0 থেকে 10, 0 থেকে 10 পেয়েছে 3 জন, 10 থেকে 20 পেয়েছে 4 জন, 20 থেকে 30 পেয়েছে, 20 থেকে 30 পেয়েছে 2 জন, 30 থেকে 40 5 জন, আর 40 থেকে 50 6 জন। হয়েছে? এবার দেখ কি বলছে, এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল কাকে বলে, কি করে বুঝবো? দেখ ভালো করে শোন, মন দিয়ে শোন। এই ঘরে, ওই দিক দেখে লাভ নেই, এইটা এই ঘরটার দিকে তাকা। 0 থেকে 10 মানে আমি বলতে চাইছি
0 থেকে আরম্ভ হয়ে 10-এ গিয়ে শেষ হয়েছে, আবার আরম্ভ হয়েছে কোথা থেকে 10 থেকে আরম্ভ হয়ে 20-তে গিয়ে শেষ হয়েছে, মানে এখানে যেখানে শেষ হয়েছে, ঠিক আছে, আর এখানে সেখান থেকে আরম্ভ হয়েছে, এটাকে বলে এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল। আর একটু অন্যরকমভাবে বলি, এই দুটো কি আছে, এই দুটোর মধ্যে কোনো ডিফারেন্স দেখতে পাচ্ছিস? এক্সক্লুসিভ ক্লাস ইন্টারভেল। তার মানে যদি কোনো ডিফারেন্স না থাকে তখন তাকে বলে এক্সক্লুসিভ। তার মানে কী বলবি স্যার, যদি ডিফারেন্স থাকে কী বলবো? ডিফারেন্স থাকলে ইনক্লুসিভ, সেটাই করবো এখন। বুঝতে পারলি এক্সক্লুসিভ কোনটা? দেখ এক্সাম্পলটা দেখ, এখানে 10 ছিল, এখানে 10 আছে, যদি এই এরকম ডায়াগোনালি, যদি এরকম ডায়াগোনালি যদি কোনো ডিফারেন্স থাকে, ডিফারেন্স থাকলে ইনক্লুসিভ, আর ডিফারেন্স না থাকলে এক্সক্লুসিভ। এটা হচ্ছে এক্সক্লুসিভ, ঠিক আছে। এবার ইনক্লুসিভ করবো, হেডিং দে, হেডিং দে। হেডিং দে, হেডিং দে। ইনক্লুসিভ, এটা লেখ ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল। কি লিখবো এখানে? 0 থেকে 9, ঠিক আছে, 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39, 40 থেকে 49। একই উদাহরণ দিলাম, দেখ শুধু জাস্ট এখানে চেঞ্জ করে দিই, একটু চেঞ্জ করে দিচ্ছি অঙ্কটা। আচ্ছা দেখ শোন, হলো, এবার এটা বোঝাবো, এটা বোঝাবো, এটাই হচ্ছে মেন ব্যাপার, এটা তো শুনতে হবে, ভালো করে শুনতে হবে। এটা কি বললাম? আচ্ছা এটাকে কি বলবো বল দেখি, এক্সক্লুসিভ না ইনক্লুসিভ? স্যার লেখাই তো আছে ইনক্লুসিভ, তো ইনক্লুসিভই হবে। ইনক্লুসিভ কী করে বললাম আমি বলেছিলাম, দেখ আমি কি বলছি আবার দেখিয়ে দিচ্ছি। যদি কোনো ডিফারেন্স থাকে, যদি কোনো ডিফারেন্স থাকে তাকে বলে ইনক্লুসিভ। ডিফারেন্স আছে, কি মনে হচ্ছে ডিফারেন্স আছে? 1 আছে, ডিফারেন্স থাকলেই তাকে বলে ইনক্লুসিভ। সাধারণত তোরা না অঙ্ক যখন করবি না দেখবি একেরই ডিফারেন্স হবে, ডিফারেন্স থাকলে একেরই ডিফারেন্স থাকবে, একের বেশি ডিফারেন্স থাকে না জেনারেলি বলছি, ঠিক আছে, জেনারেলি বলছি একই ডিফারেন্স থাকে। আচ্ছা দেখ কী করে বলে স্যার, কী করতে হবে এরপর দেখ শেখাচ্ছি। যদি কোশ্চেনে ইনক্লুসিভ থাকে, যদি ইনক্লুসিভ ক্লাস ইন্টারভেল দিয়ে দেয় অঙ্ক, সেটাকে তোকে কী করতে হবে? এক্সক্লুসিভে নিয়ে যেতে হবে। আবার বলছি, কি বললাম? ইনক্লুসিভ থাকলে সেটাকে কী করতে হবে? এক্সক্লুসিভ করতে হবে। কী করে করব? এখন প্রশ্ন হলে, এখন আমাদের প্রশ্ন হলো স্যার ইনক্লুসিভ আছে, এটাকে কী করে এক্সক্লুসিভ করবো, এটা হচ্ছে প্রশ্ন। দেখ ইনক্লুসিভটাকে এক্সক্লুসিভ করতে গেলে কী করতে হবে তোকে? তোকে এখানে ক্লাস বাউন্ডারি করতে হবে। তাহলে কি বললাম? যদি কোশ্চেনে ইনক্লুসিভ দিয়ে দেয় সেটাকে তোকে এক্সক্লুসিভ করতে হবে। ইনক্লুসিভটা কী করে এক্সক্লুসিভ করতে হবে বল? ইনক্লুসিভটাকে কী করে এক্সক্লুসিভ করতে হবে? ক্লাস বাউন্ডারি। তার মানে বুঝতে পারলি, এখানে জাস্ট ছোট্ট রাফ লিখে দিচ্ছি, না লিখলেও হবে। ইনক্লুসিভ থাকলে সেটাকে কি করতে হবে? এক্সক্লুসিভ করতে হবে। এক্সক্লুসিভ করবো কী করে? এক্সক্লুসিভ করতে গেলে কার সাহায্য নিতে হবে? হেল্প অফ সিবি। স্যার সিবির ফুল ফর্ম ক্লাস বাউন্ডারি। তাহলে আবার বলছি, এক্সক্লুসিভ করতে গেলে তোকে কি বলছে, কোশ্চেনে যদি ইনক্লুসিভ থাকে ওটাকে এক্সক্লুসিভ করতে হবে। এক্সক্লুসিভ করতে গেলে কার সাহায্য লাগবে? ক্লাস বাউন্ডারি। দেখ আমি একদম থিওরিটিক্যাল জিনিসটা লিখে দিলাম যাতে আর ভুল না ভুলে যাস কখনো, রিভিশনে অসুবিধা হবে না। তার মানে এখানে ক্লাস বাউন্ডারি লিখে দিলাম। কী করে স্যার ক্লাস বাউন্ডারি কী করে বের করবো? বুঝলাম, বললি ইনক্লুসিভ থাকলে এক্সক্লুসিভ করতে হবে, এক্সক্লুসিভ করতে গেলে ক্লাস বাউন্ডারি সাহায্য নিতে হবে, এটাও বুঝলাম, কিন্তু কী করে করবো ক্লাস বাউন্ডারি শিখিয়ে দিচ্ছি, শিখিয়ে দিচ্ছি, শোন। দেখ এই দিকটাকে কি বলে? এই দিক শোন, মন দিয়ে শুনবি। এই দিকটাকে বলে স্যার আগে কিছুক্ষণ আগে লিখলাম, এই দিকটাকে লোয়ার বলে, এই দিকটাকে আপার বলে, ঠিক আছে তো? আর এটা ক্লাস বাউন্ডারি করছি, মানে লোয়ার থেকে লোয়ার ক্লাস বাউন্ডারি হবে। মানে এটা কি বলে বল জলি? এটাকে কি লিমিট বলে? লোয়ার লিমিট তো, হ্যাঁ কি না? তো লোয়ার লিমিট থেকে লোয়ার ক্লাস বাউন্ডারি হবে, আর আপার লিমিট থেকে আপার ক্লাস বাউন্ডারি হবে। তা কী করে দেখাচ্ছি? কোনো ফর্মুলা মুখস্থ করতে হবে না, দুরকম টেকনিক শেখাবো। এক ফর্মুলা মনে রাখা আর উইদাউট ফর্মুলা, দুটোই শেখাবো। দেখ কত ইজি। দেখ আমরা যখন আগে করতাম না, যখন এই সিলেবাসের আগে যখন করতাম, তখন আমরা কোনো ফর্মুলা জানতাম না জেনে করতাম, কারণ আমাদের জানার দরকার নেই, আমাকে জানতে চাইতোই না, আমাকে তো অঙ্ক করতে বলতো, তাই না? আর এখন তো আমাকে ফর্মুলা জানতে বলতে পারে, তখন ফর্মুলা জানতে, বুঝতে পারলি তো? আমাকে কেন ফর্মুলা জানতে হবে? এমসিকিউ দিয়ে দিতে পারে, এই জন্য ফর্মুলা জানাচ্ছি। বুঝতে পারলি কী বললাম? লোয়ার ক্লাস বাউন্ডারি। এবার বলছি দেখ, এখানে লেখ লোয়ার ক্লাস বাউন্ডারি। কী লিখছি বল? লোয়ার ক্লাস বাউন্ডারি। আশা করি এই কোশ্চেন তো করবি না কেন লোয়ার ক্লাস বাউন্ডারি করছে, এই কোশ্চেনটা করার দরকার নেই। আমি বলেছি ক্লাস বাউন্ডারি কখন করতে হয়, কী করে বের করতে হবে? বলবি স্যার লোয়ার লিমিট। কী লিখলাম বল? লোয়ার লিমিট। তো লোয়ার ক্লাস বাউন্ডারি করতে গেলে কোথা থেকে লোয়ার ক্লাস বাউন্ডারি করবো? লোয়ার লিমিট থেকে। লোয়ার লিমিট মাইনাস বল
কি দেখতে পাচ্ছিস 9 আর 10 ডিফারেন্স কত 1, তাই তো এখানে লিখলাম ডিফারেন্স হাফ। বল ফর্মুলাটা আমি আবার বলছি, শোন শোন, কোনো জিনিস না একদম ইজি জিনিস, তুই যেটা জানিস সেটাই করছি, চিন্তা করে লাভ নেই। নিয়ম কি, আমি লোয়ার লিমিট থেকে লোয়ার ক্লাস বাউন্ডারি করব। তো লোয়ার ক্লাস বাউন্ডারি করতে গেলে প্রথমে তো লোয়ার লিমিট লিখবো, তার থেকে কি করতে হবে, তার থেকে যতটা ডিফারেন্স আছে তার হাফ করতে হবে, ডিফারেন্সের হাফ, হ্যাঁ কি না? তা একের হাফ, আমি নতুন কিছু লিখেছি, ডিফারেন্সেরই তো হাফ লিখেছি। তার মানে কি হবে, তো বলি স্যার তার মানে তো সোজা লোয়ার লিমিট কত ছিল 0 ছিল, মাইনাস হাফ ডিফারেন্স কত 1, তার মানে কত হচ্ছে মাইনাস 1/2 মানে মাইনাস 0.5, হ্যাঁ কি না? মাইনাস 0.5। আর এটা আমি দুটো জিনিস ফর্মুলা লিখে দেবো, আমি আর বারবার করবো না। লোয়ার ক্লাস বাউন্ডারি হয়ে গেলে এবার হচ্ছে আপার ক্লাস বাউন্ডারি, আপার ক্লাস বাউন্ডারি। আমি সব বলে দেবো, সব কোশ্চেন বলে দেবো, শোন আমি বুঝিনি আবার বলছি, এটা করে নি। আপার ক্লাস বাউন্ডারি, শোন আপার ক্লাস বাউন্ডারি কি ছিল, ফর্মুলা কি মনে হতে পারে, ফর্মুলা কি হতে পারে তোরা বল, কি বলতো জলি? আপার লিমিট মাইনাস না এখানে প্লাস হবে, এটা প্লাস হবে, লাইক আপার লিমিট প্লাস হাফ ডিফারেন্সের টি, তাহলে আপার লিমিট কত ছিল 9, হাফ ডিফারেন্স কত 1, তো মানে কত হচ্ছে 1/2 এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 0.5, কি বলতে পারি 0.5? আরে 1/2 এর সাথে 1 গুণ করলে কত হয় 1/2 হয়, তো 1/2 কে যদি ক্যালকুলেটর করে ছোট করবি কি হবে 0.5, তাহলে 9 এর সঙ্গে 0.5 যোগ করলে কত হয় 9.5, তাহলে এখানে লিখলাম 9.5। তোদের যা কোশ্চেনে সব কোশ্চেন অ্যান্সার দিয়েছি, তারা শোন আমি বলেছি তোদের কোনো কোশ্চেন করতে হবে না। দেখ শোন আমি বারবার বলছি, এটা লিখলাম তো, এটা মুছে দিচ্ছি, এটা হয়ে গেল তোর টোকা হয়ে গেল তো, দরকার নেই আমি দিয়ে দিচ্ছি, দরকার নেই টুকতে হবে না, বুঝতে পারলি তো? ফর্মুলা কি করে করলাম, ফর্মুলায় এবার ফর্মুলা ছাড়া করবো, দেখ কী করে করবো। এখানে কত ছিল 0, এই দিকটাকে বলে লোয়ার, এই দিকটাকে বলে আপার, ঠিক আছে? প্রথম সংখ্যা কত ছিল 0, নিয়ম হচ্ছে ডিফারেন্স কত ছিল, ডিফারেন্স 1, ডিফারেন্স ছিল 1, সব পেয়ে গেলি। এখানে লিখছি -0, মানে নিয়ম হচ্ছে লোয়ারের থেকে তুমি মাইনাস করো, আপারের সঙ্গে তুমি প্লাস করো, লোয়ারের সঙ্গে মাইনাস, আপারের সঙ্গে প্লাস। বলি স্যার কেন? আরে লোয়ার তো মাইনাসই হবে, তো লোয়ার মাইনাস আপার প্লাস, ঠিক আছে? তো লোয়ার থেকে কত মাইনাস করো বললো, প্রশ্ন হলো কত মাইনাস, ডিফারেন্সের হাফ, এক ডিফারেন্স আছে মানে 0.5, যদি 10 ডিফারেন্স থাকে 10-এর হাফ 5, 100 ডিফারেন্স থাকলে 100-এর হাফ 50, 1000 ডিফারেন্স থাকলে 1000-এর হাফ 500, তাহলে বুঝতে পারলি? তাহলে এই দিক থেকে এখানে যা দিলে সব মাইনাস করবো, কত মাইনাস করবো বললাম 0.5, তো দেখ 0 থেকে 0.5 মাইনাস করলে কত হয় -0.5, আর এই দিকে আপারের সাথে কি করব অ্যাড করব, কত প্লাস করব, কত হচ্ছে 9.5। আচ্ছা এখানে 10 থেকে 0.5 বাদ দিলে কত হবে 9.5, আর এখানে কত হচ্ছে 19.5, তো এখানে কত হবে 19.5, আর এটা হচ্ছে 29.5, 29.5 থেকে 39.5, 39.5 থেকে 49.5। এবার প্রশ্ন হলো দেখ এখানে কত ছিল, ডিফারেন্স ছিল, এখানে ডিফারেন্স এসছে না, তার মানে হলো ইনক্লুসিভটা এক্সক্লুসিভে কনভার্ট হলো, 0 ছিল। আরে বল না 0 থেকে কিছু মাইনাস করলে কি হয়, তুই এমনি বল না, আমি তোকে বললাম 0 থেকে 2 মাইনাস কর, কত বলবি? তুই তো বললি 0 থেকে 2 মাইনাস করলে -2 হয়। আমাকে ক্লাস বাউন্ডারি করতে হবে, আমাকে কি নিয়ম আমি বারবার বলছি, দেখ রুলটা ভালো করে ফোকাস কর, লোয়ার থেকে 0.5 মাইনাস হবে, লোয়ারে যা ডিলে সব 0.5 মাইনাস হবে, এরকম কোনো ব্যাপার নেই, এরকম কেন মাইনাস হবে না, এবার কি কথাবার্তা ঠিক করতেই হবে আমাকে, লোয়ার থেকে 0.5 মাইনাস হবে, আর এখানে আপার থেকে 0.5 প্লাস হবে, এটাই হবে। তুই হয়তো ভুলে গেছিস, এখন তুই পাতা উল্টাবি বাড়িতে, খাতাগুলো দেখবি, আগের খাতা দেখবি, হয়তো কিছু ভুল করছিস, কারণ এখন ভুল হতেই পারে, 2 বছর 1-1.5 বছর হয়ে গেছে, মনে পড়ছে না, খাতা খুলবি দেখি এটাই করা আছে। আচ্ছা ঠিক আছে তোর এখন মনে পড়ছে না, হয়ে গেল, এখন মনে পড়ছে না, কেন করিস নি জানিস? আমি তোকে বলছি শোন, তোকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম সেই এক্সাম্পলটা 0 থেকে আরম্ভ হয়নি, তখন তোদের এই 0 থেকে করাইনি, আমি 1 থেকে করেছিলাম, আমি লিখেছিলাম 1 থেকে 10, তারপর হচ্ছে 11 থেকে 20, ওই এক্সাম্পল ছিল, ওটা 1 থেকে ছিল। এই দেখ তোদের কোন এক্সাম্পল ছিল, দেখ এই এক্সাম্পলটা করেছিলাম, দেখ 1 থেকে 10 ছিল। জিরো ছিল না তোদের, 0 ছিল না, আমি বলছি তো, আরে ভুল হতে পারে না, তাহলে 10 বছর ধরে পড়াচ্ছি, ভুল হবে কি করবো কা?
এই জিনিস ভুল হবে না আমার। এই দেখ শোন, এরপরে কি লিখবো বল, এক্সক্লুসিভ হলো ইনক্লুসিভ হলো, এবার কি করবো, লেস দেন ক্লাস ইন্টারভেল। এই লেখ হেডিং দে লেস দেন ক্লাস ইন্টারভেল, লেখ লেখ লেস দেন ক্লাস ইন্টারভেল। কি লিখবো, প্রথম ঘরে লেখ, প্রথম ঘরে লেখ মার্কস, লেখ মার্কস আর নাম্বার অফ স্টুডেন্টস, মার্কস আর নাম্বার অফ স্টুডেন্টস। তো কি বলেছে, মার্কস বলেছে তোর লেস দেন, এই কথা বলিস না, লেস দেন 10, 3 বলেছে। তারপর এখানে ডট ডট দিলাম, লেস দেন 20 কত 5, লেস দেন 30 কত 10, তারপর বলেছে লেস দেন 40 12, তারপর কত বলেছে লেস দেন 50 কত বলেছে 20, তারপর বলেছে লেস দেন 60 কত বলেছে 27, তারপর কি বলেছে লেস দেন 70 কত বলেছে 30। কোশ্চেনে টোক, কোশ্চেনে টোক, দেখ এই দেখ শোন অ্যান্সারটা দেখ করছি, শুনে নে তারপর বুঝতে পারবি তোরা। অ্যান্সার করছি, হ্যাঁ এদিকে লিখছি মার্কস, কি লিখবো লেস দেন 10, লেস দেন 10, লেস দেন 20, লেস দেন 10 মানে 10-এর কম। কেউ 0 থেকে 10 বলতে পারে, যেটা আমার খাতায় করা আছে বা আমার বইতে করা আছে, 0 থেকে 10 করা আছে, ঠিক। তুই যদি এটাকে লেস দেন 9, লেস দেন 10 মানে কি 10-এর কম, তুই 0 থেকে 9ও লিখতে পারিস, কোনো ভুল নেই, কোনো ভুল নেই। আমি কেন লিখবো না, শোন কেন লিখবো না জানিস তো, আমি যদি লিখি আমাকে আবার ক্লাস বাউন্ডারি করতে হবে। আমার কথাটা মন দিয়ে শুনবি, দেখ লেস দেন 10 মানে আমি 0 থেকে 10ও লিখতে পারি, কেউ যদি বলে আমি 0 থেকে 9 লিখবো সেটাও ঠিক, ঠিক আছে। তো একটা দুটো লাইন লিখে নিই তো টুকবি না, 0 থেকে 9, লেস দেন 10, 0 থেকে 9 লিখলাম। তো লেস দেন 20 মানে, লেস দেন 20 মানে 20-র কম, মানে কত অবধি হবে 19, লাস্ট সংখ্যা দিলাম 19, 10 থেকে 19, মানে বলছে লেস দেন 10 মানে 10-এর কম। তাহলে কি বলছি এখানে, মার্কসটা কি লিখবো, লেস দেন 10 বলেছে, তার মানে কি বললাম, মার্কস কি লিখবো লেস দেন 10 বলেছে, কি লিখবো লেস দেন 10, 0 থেকে 10 লিখছি, 0 থেকে 10 লিখছি। তারপর লেস দেন 20 বলেছে মানে 10 থেকে 20, লেস দেন 30 বলেছে 20 থেকে 30, লেস দেন 40 বলেছে 30 থেকে 40, লেস দেন 50 বলেছে 40 থেকে 50, লেস দেন 60 বলেছে 50 থেকে 60, লেস দেন 70 বলেছে 60 থেকে 70, ঠিক আছে। আর এটাকে আমরা যদি, এটাতে এই কনসেপ্ট বোঝালাম, এটা বোঝালাম তো। আমি যদি এটা লেস দেন 10 যদি আমি আরেকটাও করতে পারি, এটা না করে যদি এরকম করি, এখানে লিখে দিচ্ছি পাশে, লেস দেন 10 মানে 10-এর কম, মানে 0 থেকে 9 ধরতে পারি। লেস দেন 20 মানে 9 হয়ে গেছে, আমি 10 থেকে আরম্ভ করবো, 10 থেকে 19, লেস দেন 20 মানে 20-র কম, 19 ধরলাম, 10 থেকে 19, লেস দেন 30 মানে 20 থেকে 29, লেস দেন 40 মানে 30 থেকে 39, ঠিক আছে তো, 30 থেকে 39, তারপর 40 থেকে 49, 50 থেকে 59, 60 থেকে 69। এই অঙ্কটা আমি এটা করছি না, আমি এটাও করতে পারি এটাও করতে পারি, দুটোই ঠিক, কোনোটা ভুল নয়। যদি আমরা এটা করি তাহলে এটা কি আছে, এটা ইনক্লুসিভ আছে, এটাকে কী করতে হবে, এক্সক্লুসিভ করতে হবে। তো যদি মনে করিস, তোরা যদি মনে করিস এটা করবি কর, কোনো অসুবিধা নেই, তাহলে ইনক্লুসিভটা এক্সক্লুসিভে কনভার্ট করতে হবে। কী করে ইনক্লুসিভটা এক্সক্লুসিভ কনভার্ট করতে হবে এটা আগের অঙ্কে দেখিয়ে দিয়েছি, আশা করি দেখানোর দরকার নেই। তাই আমি এটাকে এটাই ধরছি যাতে আর করতে না হয়, ঠিক আছে তো। তোরা যদি করিস কোনো অসুবিধা নেই। মার্কস হলো, এবার কি বলেছে নাম্বার অফ স্টুডেন্টস, এইটা বোঝানোর জন্য আমি অঙ্কটা বলছি। ফোকাস করতে হবে এইদিকে, বা না ফোকাস করলেও কোনো অসুবিধা নেই। যদি কোনো অঙ্কে লেস দেন দিয়ে দেয়, কোনো অঙ্কে যদি লেস দেন দিয়ে দেয়, তার মানে এখানে যে নাম্বার অফ স্টুডেন্ট মানে ফ্রিকোয়েন্সি, তো এটা ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, এটা কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, এটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কাকে বলে, স্যার আস্তে আস্তে ছোট থেকে বড়োর দিকে যাবে, তাই না। দেখ 3 ছিল, 5, 10, 12, 20, 27, 30, আস্তে আস্তে বড়োর দিকে হচ্ছে না, কি লেস দেন, তো ছোট থেকে বড় হচ্ছে, তো তার মানে এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া নেই, এটা লেস দেন, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, কোনটা লেস দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেওয়া আছে। তার মানে তোকে কী বের করতে হবে এখন, ফ্রিকোয়েন্সি বের করতে হবে। মাথায় ঢুকছে কি বলছি, মাথায় ঢুকছে কি বলছি, আবার বলছি, এখানে দেখ এতক্ষণ অন্যান্য অঙ্কে কি বলেছিল স্যার 0 থেকে 10 এত,
10 থেকে 20 এত, ওটা ফ্রিকোয়েন্সি বলে দিচ্ছিল, 0 থেকে 10 ফ্রিকোয়েন্সি। যখনই লেস দেন বলে দেবে ভাববি ওটা ফ্রিকোয়েন্সি দেয়নি, ওটা কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দিয়েছে। কোন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি? লেস দেন তো লেস দেনই কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেবে, মোর দেন থাকলে মোর দেন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দেবে। তাহলে কি করে হবে দেখ, 0 থেকে 10 কত বলেছিল? 3ই হবে। কি মনে হচ্ছে? লেস দেন 20 আছে 5, তাই তো? লেস দেন 10 ছিল 3, মানে 10-এর কম পেয়েছে 3, 10-এর কম নাম্বার পেয়েছে 3, আর 20-র কম নাম্বার পেয়েছে কত? 5। দেখ 10-এর কম নাম্বার পেয়েছে 3 আর 20-র কম নাম্বার পেয়েছে 5, তাহলে 10 থেকে 20 কতজন পেয়েছে? বুঝেছিস? দেখ এটা এত বলেছে, এত ভাবে করতে হচ্ছে, কিছু ভাবতে হবে না, আরো শর্টকাট টেকনিক। কি টেকনিক? 3 ছিল 3, তারপর কি হচ্ছে? 5 থেকে 3 মাইনাস করে 2, ঠিক আছে তো? তারপর 10 থেকে 5 মাইনাস করে, মানে বুঝতে পারছি কি স্টেপ বাই স্টেপ যাচ্ছে। তারপর কি হবে? 10 থেকে 5 কত হচ্ছে? 10 থেকে 5 দেখিয়েছি, 10 থেকে 5 হচ্ছে, ঠিক আছে তো? তারপর 10 থেকে 5 হলো, তারপর 12 থেকে 10, নিচেরটা থেকে উপরেরটা, 12 থেকে 10 মাইনাস কর, 12 থেকে 10 2, তারপর 20 থেকে 12 কত হচ্ছে? 8, তারপর কত হচ্ছে? 27 থেকে 20 7, তারপর 30 থেকে 27 3। তার মানে কি বুঝতে পারলি? দেখ বুঝতে পারছিস তো? তাহলে বোঝা গেল অঙ্কটা। লেস দেন থাকলে কীভাবে করতে হয়? কোশ্চেনে আমরা যখন এই পরের চ্যাপ্টার করবো না, অনেক অঙ্ক দেখবি মিন মিডিয়ান মোড করতে বলবে, লেস দেন বলে দেবে। কেন করালাম বুঝলি? জলি শোনে না, যখনই মিন মিডিয়ান মোড করবো পরের চ্যাপ্টারে, তখন দেখবি বলে দেবে লেস দেন, এটা বলে দেবে, আর নাম্বার অফ স্টুডেন্ট এটা বলে দেবে। তার মানে এটাকে তোকে এই কোশ্চেনে কনভার্ট করে তারপর মিন করতে হবে। কি বললাম বুঝতে পারলি তো? যদি লেস দেন দিয়ে দেয়, কখনো মনে হয় লেস দেন না দিয়ে বিলো দিতে পারে, বিলো। লেস দেন না দিলে কি দিতে পারে? বিলো দিতে পারে। লেস দেনও যা আর বিলো একই জিনিস, তাহলে পারবো করতে, বুঝতে পারলি তো? লেস দেন, এবার মোর দেন করবো, তাহলে শেষ হয়ে যাচ্ছে। দেখ শোন, এবার মোর দেন সাজাবো। মোর দেন ক্লাস ইন্টারভেল, এখানে লেখ মোর দেন, পরের পার্টটা মোর দেন ক্লাস ইন্টারভেল, তাহলে এখানে লিখলাম মোর দেন ক্লাস ইন্টারভেল, ঠিক আছে তো? সাজিয়ে নিয়েছি, এটা সাজিয়ে নিয়ে যেমন কোশ্চেন ছিল দেখে দেখে সাজা। নাম্বার অফ স্টুডেন্ট লিখছি 30, 27, 25, 20, 25, 20, 12, 7, 1, 12, 7, 1, 12, 7, 1। কোশ্চেন টুকে নেই আগে, তারপর আমি অঙ্কটা করাচ্ছি। খুব রেয়ার অঙ্কে থাকে মোর দেন, পরের চ্যাপ্টার করবো। রেয়ার অঙ্কে থাকে মোর দেন, থাকবেও না, নাও থাকতে পারে, বাট থাকলে কীভাবে করতে হবে বলে দিচ্ছি। তাহলে বল, আমরা মেন মিডিয়ান মোড করাবো, তার আগে যদি এগুলো একটু জিনিসগুলো একটু জেনে রাখি, তাহলে অঙ্কগুলো করতে অসুবিধা হবে না আমার। এগুলো শিখিয়ে দিচ্ছি, লেস দেন মোর দেন জিনিসগুলো কি হয়ে যায় বুঝি, তাতে বুঝিয়ে দিই। দেখ কি বলেছে এখানে, দেখ আগেরটা কি ছিল? লেস দেন 10 মানে 10-এর কম, আর মোর দেন মানে 10-এর বেশি। তার মানে 0 থেকে হবে না, এটা বুঝতে পারলি তো? 10 থেকে আরম্ভ হবে, 10 থেকে 20 কর, 10 থেকে 20 করি, মোর দেন লেখ, তাহলে বুঝে গেছিস তো? 10 থেকে 20, তারপর কত হবে? 20 থেকে 30, 30 থেকে 40, লেখ লেখ লেখ, তাতেই লেখ। 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, আর 70 থেকে 80। কি বলেছে? বলেছে মোর দেন 10, 10-এর বেশি 30, তাই তো? 10-এর বেশি 30, আবার 20-র বেশি কত? 27। মন দিয়ে শুনছিস তো? 10-এর বেশি নাম্বার পেয়েছে 30 জন, আবার 20-র বেশি পেয়েছে 27 জন। তার মানে 10 থেকে 20 কতজন পেয়েছে? 3 জন। বুঝেছিস? বুঝিস নি? একটা এক্সাম হয়েছে, একটা ক্লাসে তার একটা এক্সাম হয়েছে, 10 নাম্বারের বেশি পেয়েছে, মানে মনে করছি এই যে পরীক্ষা নিয়ে 10-এর কম কেউ পায়নি। স্যার কী করে বুঝলেন কেন কম পাইনি? আর বলেই নি তো 10-এর কম পেয়েছে, তাই তো? তাহলে 10-এর বেশি পেয়েছে কতজন? স্যার 10-এর বেশি পেয়েছে 30 জন। আর এটাও তোকে ইনফরমেশন দিয়েছে 20-র বেশি পেয়েছে 27 জন, তাহলে 20 নম্বরের বেশি পেয়েছে 27 জন, আবার 10 নম্বরের বেশি পেয়েছে 30 জন। তার মানে 10 থেকে 20 কতজন পেয়েছে? 3 জন। বুঝিস নি এখনো বুঝিস নি? নর্মাল জিনিস। দেখ কী বলবো, ধর আমি এখানে লিখছি 10 নম্বরের বেশি, মোর দ্যান 10, 10 নম্বরের বেশি পেয়েছে কতজন? 10 নম্বরের বেশি পেয়েছে 10 প্লাস পেয়েছে, সাপোজ ধর 10 প্লাস পেয়েছে 30, 10 প্লাস পেয়েছে 30, আবার 20 প্লাস পেয়েছে 27। তার মানে 10 থেকে 20-র মধ্যে কত আছে? 10 থেকে 20-র মধ্যে কতজন পেয়েছে? 10 থেকে 20-র মধ্যে কতজন পেয়েছে? 3 জনই পেয়েছে, কারণ 20-র বেশি পেয়েছে 27, 20-র বেশি কিন্তু 27 কিন্তু 20 নম্বরের বেশি পেয়েছে, আর 10 নম্বরের বেশি কতজন পেয়েছে? 30 জন পেয়েছে।
তার মানে বলতে পারি 10 থেকে 20 মধ্যে পেয়েছে কত 3 জন, আর বাকি 27 জন 30 থেকে 3 বাদ দিয়ে দে, বাকি 27 জন 20-র বেশি। বুঝতে পারলি তো ব্যাপারটা কি বলেছে? তার মানে এটা 3 হয়ে গেল। তারপর পৃথিবীর মান সব হয়ে গেছে না? তারপর দেখ কি বলবো, তাহলে কি করে বললাম, তোরা কি করে বলবি বল, কি করে বলবো? একটা দেখালাম, বারবার করে বলবো না। 30 থেকে 27 বাদ দিয়ে 3, তারপর 27 থেকে 25 বাদ দিয়ে 2, তারপর 25 থেকে 20 বাদ দিয়ে 5, তারপর 20 থেকে 12 বাদ দিয়ে 8, তারপর 12 থেকে 7 বাদ দিয়ে 5, তারপর 7 থেকে 1 বাদ দিয়ে 6। ঠিক আছে তো? ঠিক আছে, লাস্টেরটা যেমন ছিল 1 বাদ দিতে পারছি না, 1 একই বসে গেল। কেননা 70-এর বেশি পেয়েছে কতজন? একজন। 70-এর বেশি পেয়েছে কতজন? একজন, মানে 70 থেকে 80 একজনই পেয়েছে। দেখ মোর দ্যান বোঝা গেল, মোর দ্যান বোঝা গেল, মোর দ্যান বোঝা গেল তো? মুছে দেবো, মুছে দেবো, শেষ হয়ে গেছে। বাট খাতাটা উকাস না, একটা আর 30 সেকেন্ড বাকি, 30 সেকেন্ড আর 30 সেকেন্ড বাকি, না 30 সেকেন্ড বাকি। লেখ মিড ভ্যালু, এখানে লেখ লাস্ট পয়েন্ট, লেখ মিড ভ্যালু। মিড ভ্যালুটা শিখিয়ে দিই। হ্যাঁ ওটাই তো শিখিয়ে দিই, ইয়েস এটাই মিড ভ্যালু করে দিবি, এটাই করে দিবি। এই কোশ্চেনটা টোক, শুধু ওখানে জাস্ট মিড ভ্যালু বের করে দিবি, জাস্ট মিড ভ্যালু বের করে দিবি, জাস্ট এটাই মিড ভ্যালু বের করে দিবি। ঠিক আছে, 10 থেকে 20 কত হচ্ছে করে নিবি তোরা, পারবি না? মিড ভ্যালু করে ফেলতে পারবি? 10 থেকে 20, 30-কে 2 দিয়ে ভাগ করলে 15, দুটো যোগ করে 50-কে 2 দিয়ে ভাগ করলে 25, 30-এ 40, 70-কে 2 দিয়ে ভাগ করে 35, ব্যাস। হ্যাঁ কোথায় দুটো জায়গায়? না না না, এটা হচ্ছে 5 নম্বর হেডিং, এটা 5 নম্বর হেডিং মিড ভ্যালু। আর এখানে দেখ মার্কস, নাম্বার অফ স্টুডেন্ট, তারপরে মিড ভ্যালু হয়। অ্যাকচুয়ালি আমার এখানে ওখানে জায়গা নেই বলে এই দেখ। ঠিক আছে তো? বুঝতে পারলি এবার? মাথায় ঢুকেছে তো? ঠিক আছে, এইগুলো করে নিবি, ব্যাস শেষ। আজকের মতন শেষ হয়ে গেল, আবার নেক্সট ক্লাসে আসবো।